থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আমাদের ওয়েবিনারটি শুরু করছি। সো গুড ইভিনিং এভরিওয়ান। ট্রান্সপোর্ট গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে আজকের পিএমপি সার্টিফিকেশন ওয়েবিনারে আপনাদের সবাইকে আসলে আন্তরিকভাবে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ফর জয়েনিং আওয়ার টুডেস ওয়েবিনার। আমরা আসলে জানি যে আপনারা সবাই আসলে এখানে বিজি প্রফেশনালস উইথ আ লটস অফ রেসপন্সিবিলিটি। সো আসলে আপনারা আপনাদের এই রেসপন্সিবিলিটি থাকা সত্ত্বেও, অনেক বিজি থাকা সত্ত্বেও আসলে আমাদের এই ওয়েবিনারটিতে জয়েন করেছেন। এরই মাধ্যমে আসলে বোঝা যায় যে আপনারা আপনাদের প্রফেশনাল গ্রোথটা নিয়ে আসলে অনেক সিরিয়াস। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আমি নিজামুল হক জিসান। আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছি ট্রান্সপোর্ট গ্লোবাল বাংলাদেশে, এবং আজকে আপনাদের ওয়েবিনারে হোস্ট হিসাবে থাকবো। এবং আজকের সেশনটা লিড করবেন উর্মি হীরা ম্যাম, পিএমপি সিএসএম, একজন এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট, প্রফেশনাল ট্রেনার এবং একজন পিএমপি মেন্টর। কিছুক্ষণের মধ্যেই আমি আসলে উনাকে ফর্মালি ইন্ট্রোডিউস করিয়ে দিব আপনাদের সকলের সাথে। তো আজকের ওয়েবিনারের মেইন অবজেক্টিভ হলো আমাদের যে পিএমপি জার্নিটা আছে, এবং আসলে আপনাদের অনেক কনফিউশন আছে, অনেক ডাউটস আছে পিএমপির ব্যাপারে, সেই সব ডাউটস গুলো ক্লিয়ার করা। রিসেন্টলি পিএমপি তে অনেক চেঞ্জেস এসেছে, সেই চেঞ্জেস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং আপনাদেরকে একটা কমপ্লিট রোড ম্যাপ প্রোভাইড করাই হচ্ছে আজকের আসলে ওয়েবিনারটার মেইন উদ্দেশ্য। সো আমরা লেট না করে আমাদের ওয়েবিনারটি শুরু করি। সো ফার্স্টলি হচ্ছে আমি আসলে আমাদের ট্রান্সফোটেক একাডেমিটাকে একটু ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলাম। ট্রান্সফোটেক গ্লোবাল বাংলাদেশ মূলত হচ্ছে ট্রান্সফোটেক একাডেমির একটি সিস্টার কনসার্ন, এবং ট্রান্সফোটেক একাডেমি হচ্ছে একটা নিউ ইয়র্ক বেসড এডটেক আইটি ট্রেনিং একাডেমি, যেটা আসলে বলা যায় যে নিউ ইয়র্কের বা ইউএস এর ওয়ান অফ দ্য টপ 3 আইটি একাডেমি এবং জব প্রোভাইডার। তো আসলে তারই ধারাবাহিকতায় ট্রান্সফোটেক গ্লোবাল বাংলাদেশ বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কাজ করছে, যারা স্পেশালি বাংলাদেশের প্রফেশনাল মানুষ আছে। এবং আমাদের আসলে মেইন গোলটাই হচ্ছে বাংলাদেশের প্রফেশনাল মানুষদের জন্য একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোর্সেস অর লার্নিং মেথড প্রোভাইড করা। সো এটাই আমরা চেষ্টা করছি। সো আজকের ওয়েবিনার আউটকাম নিয়ে অলরেডি আমি ছোট্ট করে একটু বলেছি যে আমরা হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব যে পিএমআই নিয়ে, যারা মূলত হচ্ছে পিএমপি সার্টিফিকেশনটা প্রোভাইড করে, তার পাশাপাশি হচ্ছে পিএমপির যে ভ্যালুটা আছে, ইন্টারন্যাশনাল ভ্যালু, এবং আমাদের বাংলাদেশে আসলে পিএমপির কারেন্ট যে ভ্যালুটা আছে এইসব নিয়ে। তার পাশাপাশি অনেক মানুষ আছেন যারা আসলে তাদের এলিজিবিলিটিটা নিয়ে একটু কনফিউজ, যে তারা কি আসলে পিএমপি এক্সামটা দিতে পারবেন কিনা। তাদের এই কনফিউশন গুলো আমরা দূর করব। তার পাশাপাশি যে সার্টিফিকেশনের যে আর কি পাথওয়েটা আছে, এই পাথওয়েটা নিয়ে আমরা অনেক ব্রিফলি ডিসকাশন করব। এবং তার পাশাপাশি পিএমপি রিসেন্টলি অনেক চেঞ্জেস এসেছে, পিএমপি এক্সামে অনেক চেঞ্জেস এসেছে। তার পাশাপাশি জুলাই 2026-এ পিএমপির একটা বড় আপডেট আসছে, কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন সবকিছুতেই অনেকটা চেঞ্জেস এসেছে। তার পাশাপাশি কারিকুলামেও চেঞ্জেস এসেছে। এটা নিয়েও হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিবেন। এবং তার পাশাপাশি আসলে ট্রান্সপোর্টে গ্লোবাল বাংলাদেশ কিভাবে আসলে আপনাদেরকে রেডি করবে আপনাদের কাঙ্ক্ষিত পিএমপি সার্টিফিকেশনটা গেইন করার জন্য, তার হোল পিডিও, অর্থাৎ আমরা যে 55 ঘন্টার একটা কোর্স প্রোভাইড করব, আমাদের আরো কি কি অফার্স থাকবে, কি কি সার্ভিসেস থাকবে, আমরা কিভাবে আপনার পিএমপি সার্টিফিকেশনটা ইনশিওর করতে হেল্প করব, সবকিছু নিয়ে হচ্ছে আমরা ইন ডেপথে ডিসকাশন করব। তো আসলে অনেকেই, সবারই একটা কোয়েশ্চেন থাকে যে আসলে পিএমপি সার্টিফিকেশনটা মানে কেন হচ্ছে আসলে পায় না, অনেকে অনেক চেষ্টা করার পরে আসলে কেন পায় না, অনেক স্ট্রাগল করার পরও কেন পায় না। এটা আসলে মূল এবং মেইন রিজনটাই হচ্ছে তারা স্ট্রাকচারড ওয়েতে এক্সামটা দেয় না, তাদের প্রপার গাইডেন্স পায় না, এবং অনেক জায়গায় আসলে অনেক বিভিন্ন ওয়েতে তাদেরকে বোঝানো হয় যে এভাবে করেন, ওভাবে পড়েন, বাট আলটিমেটলি ওই জিনিসগুলা হয় না। সো আসলে আমরাও এই জিনিসগুলা অনেক ফেস করেছি। তো এটা থেকে আসলে আমরাও এখন একটা অ্যাডভান্স, এবং আমরা সবকিছুই ক্লিয়ার করব, যে এলিজিবিলিটির যে আনক্লিয়ার ইয়াটা আছে, অ্যাপ্লিকেশনের ফিয়ার আছে, র্যান্ডম রিসোর্স ইউজ আমরা করব না, এই ধরনের আরো অনেক কিছু আসলে থাকবে। তো তার পাশাপাশি আমি আর একটা বিষয় আসলে অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, যেটি হচ্ছে যে গত বছর এই সময়ই কিন্তু হচ্ছে, অর্থাৎ 2025 সালের ঠিক এই সময়ই আমরা আমাদের নতুন একটি 2025 সালের পিএমপি জার্নিটা শুরু করি, এবং আলহামদুলিল্লাহ
বাংলাদেশে অ্যাজ আ একাডেমি হিসাবে আমাদের একাডেমি থেকেই 2025 সালে সর্বোচ্চ সংখ্যক পিএমপি সার্টিফাইড হোল্ডার পাশ করেছেন। সো এটা নিয়ে আমরাও প্রাউড, এবং আমাদের এই বছর আসলে টার্গেট থাকবে যে আমাদের এই নাম্বারটা অর্থাৎ 24 জন পিএমপি সার্টিফাইড হোল্ডার এক বছরে ইনা হাফ ইয়ার, এই রেকর্ডটা ব্রেক করা। আমরা এবার টার্গেট করছি যে অ্যাটলিস্ট 40 থেকে 45 জন পিএমপি সার্টিফাইড হোল্ডার আমাদের একাডেমি থেকে থাকবে। সো দেরি না করে আমরা আসলে আমাদের ইনস্ট্রাক্টরের কাছে চলে যাই, মিস উর্মি হীরা, পিএমপি সিএসএম। উনার প্রায় 14 বছরের উপরে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। তো আমি মিস উর্মি হীরা ম্যামকে ডিরেক্টলি ফ্লোর দিয়ে দিচ্ছি, উনি যদি আসলে একটু উনার ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করতো। আচ্ছা, থ্যাংক ইউ জিসান। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ব্যাপারে জিসান তো একটু ইন্ট্রোডাকশন দিল, তার সাথে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি ডেফিনেটলি পিএমপি সার্টিফাইড, সাথে আমি অলসো একজন সার্টিফাইড স্ক্রাম মাস্টার। কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে আমার জার্নিটা আসলে আরো অনেক দিনের। আমি যেটা লিখেছি এখানে 14 ইয়ার্স এর মতো, এবং এর মধ্যে আমি আবার হচ্ছে একটা আইএনজিওর হয়ে ওয়েস্ট আফ্রিকাতেও কাজ করেছি 1.5 বছরের মতো। সো দেশের বাইরে ইন্টারন্যাশনাল লেভেলেও হচ্ছে গিয়ে খুব লার্জ স্কেল প্রজেক্টে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তো রিসেন্টলি আমি আসলে পিএমপি ইনস্ট্রাক্টর বলেন বা মেন্টর বলেন এই হিসেবে কাজ করছি। এবং এখানেও আমি দেখি যে খুব ভালো লাগে যখন হচ্ছে যে আমার কাছ থেকে মেন্টরশিপের পরে একজন হচ্ছে পাশ করে সার্টিফাইড হয় আমাদের কমিউনিটিতে চলে আসে, খুবই ভালো লাগে। তো সেখান থেকেই আসলে ইন্সপায়ার্ড হয়ে আমি হচ্ছে গিয়ে লাস্ট বছরখানেক আমি চেষ্টা করছি যে আপনাদের যারা ইন্টারেস্টেড তাদেরকে গাইড করতে, তাদেরকে একটু সাপোর্ট দিতে, যাতে করে তারাও পিএমপি সার্টিফাইড হতে পারেন এবং এটার আসলে সুবিধাগুলো কি কি, কিভাবে আপনি সার্টিফাইড হবেন এবং হওয়ার পরেই বা আপনি এটা নিয়ে কি করবেন, হওয়ার আগেই বা আপনি এটা নিয়ে কি ভাববেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে মানুষের কনফিউশন থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আমি কিন্তু লাস্ট 10 ইয়ার্স আই এম ফুললি ডেডিকেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো হোপফুলি আপনাদের পিএমপি নিয়ে যত যত রকমের যত প্রশ্ন আছে, চিন্তা ভাবনা আছে, সেগুলোর সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে হচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ম্যাম হচ্ছে কাইন্ডলি আপনি স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করে। আমি স্ক্রিনটা শেয়ার করবি। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছেন? প্লিজ একটু কনফার্ম করবেন যদি। ইয়াস ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি একটু শুরু করি এইভাবে যে আপনাদের মধ্যে অনেকেই, যেহেতু আপনারা সবাই খুব হাইলি প্রফেশনাল মানুষ, তো আপনাদের মধ্যে কারো কি হচ্ছে গিয়ে পিএমপি নিয়ে অলরেডি এক্সপিরিয়েন্স আছে? মানে কেউ হয়তো এক্সামের জন্য কিছুটা প্রিপারেশন নিয়েছিলেন কিন্তু কোনো কারণে পরীক্ষাটা দেওয়া হয়নি, এরকম কি কেউ আছে? প্লিজ ইউ কুড রেজ ইউর হ্যান্ডস, অথবা চ্যাটেও লিখতে পারেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না বলছেন দুই একজন। আই থিংক উনার ইন্টারনেটে একটু ইস্যু হচ্ছেন, আরো অনেকে বলছেন যে তারা দেখতে পারছেন। হ্যাঁ, অনেকেই বলছেন দেখতে পাচ্ছেন, আবার অনেকে বলছেন যে পাচ্ছেন না। যারা পাচ্ছেন না তারা কি এখন দেখতে পাচ্ছেন? জি আপু, তারা দেখতে পারছেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা আমি জানতে চেয়েছিলাম আর কি, যে অনেকেই এখানে হচ্ছে আমাদের অনেক মানুষজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসে জয়েন করছেন। তো তো অনেকের হচ্ছে পিএমপি নিয়ে দেখা যাচ্ছে যে খুব ভালো একটা আইডিয়া আছে, অলরেডি তারা এটা একটু নাড়াচাড়া করে দেখেছেন। আবার কারো হয়তো এমন হতে পারে যে না, খুব ভালো তেমন কোনো ধারণা নেই, আমি ধারণা নেওয়ার জন্যই এখানে এসেছি। সো মানে আমি একেবারে প্রথম প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, কিন্তু বেসিক্যালি আজকে আমাদের ফোকাস, আমরা যেটা আসলে বলেছিলাম আগে, যে পিএমপি এক্সামে একটা বড় ধরনের চেঞ্জ আসছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে আপনার জুলাই 9, 2026 থেকে। তো এই সময়টা থেকে আমার পরীক্ষার মধ্যে কিরকম কি চেঞ্জ আসছে, কি অবস্থা, এটা নিয়ে তো সবারই কিছু না কিছু জানার আছে, কৌতূহল আছে। তো বেসিক্যালি আমরা শুধু সেই চেঞ্জের জায়গাটাকে আসলে ফোকাস করে আজকের ওয়েবিনারটা করা। বাট প্রাথমিক একটা আইডিয়া দিয়ে আমি আগানোর চেষ্টা করব। তো কারো যদি অলরেডি জানা থাকে তো আমি রিকোয়েস্ট করবো, প্লিজ হ্যাভ সাম পেশেন্স, কারণ সবাইকে নিয়ে তো আমাদের আগাতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, পিএমপি সার্টিফিকেশনটা তো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে যারা কাজ করেন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের সবার জন্য বলা হয় যে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড, সবচাইতে হাইলি ভ্যালুড যে সার্টিফিকেশনটা ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাই হচ্ছে পিএমপি,
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এবং এই সার্টিফিকেটটা আমরা পাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেটা বেসিক্যালি বেসড ইন ইউএসএ, সেটা তাদের থেকে। এবং এই অর্গানাইজেশনটা বহু বছর ধরে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং এই রিলেটেড আরো বিভিন্ন টপিকের উপরে তাদের যেমন জ্ঞান চর্চা আছে, সেরকম তাদের বিভিন্ন রকম সার্টিফিকেশনও আছে। তো আমরা আজকে বেসিক্যালি পুরো পিএমপিটা নিয়ে কথা বলছি, বাকিগুলোর দিকে আমরা আর যাচ্ছি না। এখন পিএমপিটা হচ্ছে খুবই হাইলি প্রফেশনাল মানুষজনই করে, কারণ পিএমপি কিন্তু মজাটাই হচ্ছে এখানে যে পিএমপি কিন্তু শুধুমাত্র যে আপনি থিওরিটিক্যালি পড়বেন, পড়ে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেশন নিয়ে নিবেন, সেটা না। পিএমপি কিন্তু আপনার এলিজিবল হতে গেলেই আপনার মিনিমাম 3 ইয়ার্স এর একটা এক্সপেরিয়েন্স লাগবে। সো এখানে আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সাথে আপনার পড়াশোনাটা যোগ হচ্ছে, দুটো অ্যালাইন্ড হচ্ছে। এবং পিএমআই আপনাকে যে পিএমপি ফ্রেমওয়ার্কটা দিচ্ছে, সেটা নিয়ে যদি আপনি চর্চা করেন, ডেফিনেটলি আপনার মানে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আরো বেটার করবেন। কারণ এখানে বেশ বছরের পর বছর ধরে তাদের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো, সেগুলোকে একসাথে নিয়ে আসা হয়েছে। সেগুলো বেস্ট প্র্যাকটিসেস গুলো নিয়ে মানুষজন এখানে রিসার্চ করেছেন, এবং তারপরেই আলটিমেটলি পিএমপি সার্টিফিকেশনটা কিন্তু আছে। পিএমপি সার্টিফিকেশন আমার যতদূর মনে পড়ছে 1984 থেকে, তো 84 থেকে শুরু হয়, এবং এখন পর্যন্ত বিভিন্ন সময় এটার ভার্সনটা আপডেটেড হয়েছে। এবং রিসেন্টলি আমাদের PMBOK 8 ভার্সনটা এসেছে। আপনারা কেউ কেউ হয়তো দেখে ফেলেছেন অলরেডি। আর পিএমপি এক্সামের জন্য যেটা এসছে, সেটা হচ্ছে নতুন একটা ইসিও বা এক্সাম কন্টেন্ট আউটলাইন, এটা এসছে। হুম। এখন পিএমপির বেসিকে যদি ফিরে যাই, তাহলে তো বললাম যে এটা হচ্ছে গিয়ে দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে সার্টিফিকেশনস। আর একটা মজার ইনফরমেশন হচ্ছে যে সব ডিসিপ্লিন মিলিয়ে সবচেয়ে হাইলি ভ্যালুড 10টা সার্টিফিকেশন যদি আমরা চিন্তা করি, তাহলে পিএমপি কিন্তু তার মধ্যে আছে। সো আপনি যদি ওয়ান্স ইউ মানে গেইন দ্য পিএমপি সার্টিফিকেশন, এটা কিন্তু আপনাকে অ্যাজ এ প্রফেশনাল খুব একটা এলিট ক্লাসে নিয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি ইটস রিয়েলি গুড, ইট ফিলস গুড, এবং এটা আপনার ক্যারিয়ারের উপরেও বেশ পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে। আর সবচেয়ে মজার ব্যাপার মানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে গ্লোবালি রেকগনাইজড, এবং সবাই এটাকে হাইলি ভ্যালু করে। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু লাস্ট আমি 10 ইয়ার্স এর কথা বলতে পারবো, মানুষজন কিন্তু পিএমপি নিয়ে এখন অনেক ইন্টারেস্টেড। প্রচুর মানুষ এখন পিএমপি সার্টিফাইড হচ্ছে, এটা নিয়ে পড়াশোনা করছে, এবং ডেফিনেটলি তাদের ক্যারিয়ারও তারা কিছু মানে ইয়ে অ্যাড করতে পারছে, ভ্যালু অ্যাড করতে পারছে এই সার্টিফিকেশন দিয়ে। ঠিক আছে। এখন পিএমপি সার্টিফিকেশন আসলে কাদের জন্য, এটা নিয়ে না একটা কনফিউশন আমি দেখেছি আমাদের প্রফেশনালদের মধ্যে। সেই জন্যই হচ্ছে আমি এই জায়গাটাতে একটু সংক্ষেপে আলোচনা করে যাব। সেটা হচ্ছে যে আপনার প্রজেক্ট ম্যানেজার আপনার ডেজিগনেশন হতে পারে, নাও হতে পারে। আপনি একটা প্রজেক্টকে লিড করছেন, অথবা অন্য কোনো রোলে আছেন, কিন্তু মোরলেস আপনি প্রজেক্টের সাথেই আছেন। হ্যাঁ, এরকম হতে পারে। এদের যে কোনো মানুষের যে কোনো প্রফেশনালের জন্যই সেক্ষেত্রে পিএমপিটা কিন্তু হেল্পফুল। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমার কোন একটা অর্গানাইজেশনের একদম সিনিয়র ম্যানেজমেন্ট, যারা হচ্ছে গিয়ে ডিসিশন মেক করবে, আলটিমেট ডিসিশন মেক করবে অর্গানাইজেশনের জন্য, তাদের বিজনেস গোল অ্যাচিভ করার জন্য। তো এই যে ডিসিশন মেকিং যে পজিশন গুলা, তারা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জানে, এটা কিন্তু খুবই উপকারী, বা তাদেরকে ডিসিশন নিতে সুবিধা হয়। কারণ আমাদের ইকোনমি কিন্তু আস্তে আস্তে প্রজেক্টাইজড ইকোনমি হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয়ে গেছে বলা যায়। সো আমার বিজনেসের সাকসেস মানেই অনেক ক্ষেত্রেই যে আমার প্রজেক্টের সাকসেস। আমি কত প্রজেক্ট কত ভালোভাবে ডেলিভারি দিতে পারলাম, কত এফিশিয়েন্ট আমি আমার বাজেটটাকে ইউটিলাইজ করতে পারলাম। তো এই ধরনের সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছে, তাদের জন্য আমি বলবো যে পিএমপি ক্যান বি এ গুড অপশন। তারপর আইটি প্রফেশনালস আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রজেক্ট পিএমপি শুরুতেই আইটি প্রফেশনালস থেকে মাথা রেখে আসলে করা হয়নি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় আইটি প্রফেশনালের সবচেয়ে বেশি পিএমপি সার্টিফাইড হয়। এমনকি বাংলাদেশেও যদি আপনি দেখেন, বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পিএমপি সার্টিফাইড আমরা প্রফেশনালদেরকে দেখি। তো ডেফিনেটলি আইটির প্রজেক্ট রান করা যথেষ্ট কঠিন একটা ব্যাপার। সো যদি পিএমপি নিয়ে পড়াশোনা করেন এবং আলটিমেটলি সার্টিফাইড হন, ইট উইল হেল্প ইউ লট। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি তো আগেই বলেছি যে আমি একজন আইটি প্রফেশনাল ছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইঞ্জিনিয়ার্স। এটা তো খুবই ইম্পর্টেন্ট। যেমন সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, এই ধরনের ইঞ্জিনিয়ারিং এ বড় বড় প্রজেক্ট যারা করছে, তাদের জন্য কিন্তু পিএমপি ইজ রিয়েলি হেল্পফুল। সো তাদের পুরো একটা আসলে ভেবে দেখা উচিত যে এটা আমি যেভাবে কাজ করছি, এটার সাথে আমার পিএমপিটা করলে আমার কিভাবে আমি বেনিফিটেড হতে পারি। আচ্ছা, দ্বিতীয়ত প্রজেক্ট ম্যানেজারের কথাই আমরা বলছি, কিন্তু অপারেশনস রান করার মধ্যেও যদি আপনি প্রজেক্ট সম্পর্কে জানেন বা প্রজেক্ট রান করার সম্পর্কে জানেন, এটা কিন্তু আপনাকে হেল্প করবে।
হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু এখানে দেখেন অপারেশনস ম্যানেজার দেখেছি, বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল যারা আছে তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা পিএমপি নিয়ে চর্চা করতে পারেন। কনসালটেন্টস যারা আছেন তাদের অনেকেই আমি দেখেছি তারা পিএমপি সার্টিফাইড হন, এবং এটা আসলে তাদেরকে কাজে লাগে, তাদের কাজ করতে সহজ হয়, সুবিধা হয় সেজন্য। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যান্ড এনজিও প্রফেশনালস, আমি নিজেই একসময় ব্র্যাক ইন্টারন্যাশনালে ছিলাম। হ্যাঁ, তো আমি সেখানে কিন্তু আমি সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলোতে হ্যান্ডেল করার সুযোগ পেয়েছি। সো ডেভেলপমেন্ট সেক্টরে বা আইএনজিও বা বলেন বা এনজিও বলেন, সেখানেও কিন্তু পিএমপির একটা ভালো চাহিদা আছে, এবং চাহিদা আছে কারণ হচ্ছে তাদের কাজে লাগে এই নলেজটা। এই সার্টিফিকেশনটা দেখে তো মানুষ বুঝবে যে হ্যাঁ, আপনি এই নলেজটা অলরেডি গেইন করেছেন, এবং এই নলেজটা দেখবেন যে আপনি সেখানে অ্যাপ্লাই করার, সেখানে কাজে লাগানোর অনেক সুযোগ পাবেন। সো সামারি করলে যেটা আসছে যে শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজারের জন্য, শুধু শুধু প্রজেক্ট লিডের জন্য না, এটা বিভিন্ন রকমের যারা আদার প্রফেশনালস আছেন, প্রজেক্টে কাজ করেন, প্রজেক্টের সাথে যুক্ত থাকেন, তাদের সবার জন্যই কিন্তু এটা মানে অ্যাপ্লিকেবল, এটা একটা উপকারী একটা ব্যাপার হতে পারে। আর আমি পার্সোনালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে পিএমপি সার্টিফিকেশন করেছি, কিন্তু পিএনপি নিয়ে যেহেতু পড়াশোনা করেছি অনেক বছর, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার পার্সোনাল লাইফে অনেক হেল্প করেছে। এই ফিলিংসটা হয়তো সবার নাও আসতে পারে, আমি জাস্ট আমারটা শেয়ার করলাম যে পিএনপি আসলে আমাকে অনেক গুছিয়ে চিন্তা করতে শিখিয়েছে। হ্যাঁ, এমনকি আমি আমার ফ্যামিলির কিছু বা আমার পার্সোনাল লাইফের কোনো কিছু নিয়েও এখন যখন প্ল্যান করি, তখন কিন্তু আমি রিস্কের কথা চিন্তা করি, যেটা কিন্তু পিএমপি পড়াশোনার আগে আমি আসলে চিন্তা করতাম না। সো আমার কাছে অ্যাজ এ হোল মনে হয় যে পিএমপি একজন প্রফেশনাল মানুষের জন্য খুবই খুবই হেল্পফুল একটা সার্টিফিকেশন, এবং সাথে তো পড়াশোনাটা তো আছেই। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে পিএমপি কি, কেন, এগুলো নিয়ে তো কিছুটা আমরা বললাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা একটা সহজ জিনিস, একটা মানে যেটা সবার ভালো লাগবে শুনতে, এরকম একটা কথা বলি, সেটা হচ্ছে পিএমআই এর একটা সার্ভে এরকম পাওয়া গেছিল যে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, তাদের মধ্যে যারা সার্টিফাইড আর যারা সার্টিফাইড না, তো যারা সার্টিফাইড তারা দেখা যাচ্ছে যে মানে এভারেজে 17% বেশি স্যালারি ড্র করেন। সো ডেফিনেটলি এটা থেকে বোঝা যায় যে ইট হ্যাজ এ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট অন ইউর ক্যারিয়ার। তো পিএমপির ইয়েগুলো বেসিক সুবিধাগুলো আমরা বললাম, পিএমপি কি এটা বললাম, এখন আমরা চলে যাই হচ্ছে যে আপনি যখন চিন্তা করছেন যে আমি পিএমপিটা আসলে করতে চাই, তো আপনি এলিজিবল কিনা, এবং কিভাবে আপনি সেটা মানে আপনি সেটা চেক করবেন, এবং তারপরে হচ্ছে যে আপনি যে এক্সামের প্রসেসটা কি, এইগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, পিএমপির কথা আমি কিন্তু শুরুতে একবার বলেছিলাম যে পিএমপি কিন্তু শুধু বই পড়ে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য না, পিএমপিতে আপনার এলিজিবল হতে গেলে আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স লাগবে, প্রজেক্টে কাজ করার এক্সপেরিয়েন্স লাগবে। এখানে আমরা কিন্তু স্ক্রিনে দেখেন আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে অপশন সিটা আসলে আমাদের জন্য খুব একটা কোনো অ্যাপ্লিকেবল কিছু না। হ্যাঁ, আমরা এ এবং বি দুটোর দিকে যদি তাকাই, এবং আমাদের দেশে আসলে আমরা যারা প্রফেশনাল লাইফে আছি সবাই ব্যাচেলার্স, হয়তো দু একটা এক্সেপশনাল ঘটনা থাকতে পারে, বাট সবাই কম বেশি আমরা ব্যাচেলার্স ডিগ্রি হোল্ডার, সবাই আমরা গ্রাজুয়েট। সো তাদের জন্য যেটা, সেটাই আমি বলছি যে 36 months or 3 years লিডিং দ্য ম্যানেজিং প্রজেক্টস, লিডিং অ্যান্ড ম্যানেজিং প্রজেক্টস উইদিন দ্য পাস্ট 8 years। আপনার ক্যারিয়ারের লাস্ট 8 years এর মধ্যে লাস্ট 3 years আপনি প্রজেক্টে কাজ করেছেন। আর একটা তো হচ্ছে আপনার ক্রাইটেরিয়া আছে যে 35 hours অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন বা ট্রেনিং, এটা লাগবে। হ্যাঁ, এটার জন্যই তো হচ্ছে কি যে আমরা যারা পিএমপি করার আগে, পিএমপি পরীক্ষা যখন দিতে যাব তার আগে নিজেদেরকে এলিজিবল করার জন্য আমরা বিভিন্ন ট্রেনারদের কাছ থেকে ট্রেনিংটা নেই, এবং পরে 35 hours এর যে ট্রেনিংটা, এটা আমরা দেখাই হচ্ছে 35 PDU হিসেবে। আচ্ছা, পিডিইউ স্ট্যান্ডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু দেখেন শেষে ছোট্ট করে লেখা আছে অর সিএপিএম। সিএপিএমটা হচ্ছে আপনার পিএমপির আগের একটা সার্টিফিকেশন, যেটা বলা হয় হচ্ছে যে আহ, মানে যারা অতটা প্রফেশনাল না, যাদের অতটা বেশি জব এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য হচ্ছে সিএপিএম সার্টিফিকেশনটা। তো এটা নিয়ে আমি খুব ডিটেলস আর কথা বলছি না, শুধু একটু বলে রাখলাম যেখানে যেহেতু লেখা আছে এটা, সুবিধাটা কি, সিএপিএম কারো থাকলে তার এই 35 hours এর পিডিইউটা ম্যান্ডেটরি না পিএমপি এক্সাম নেমে বসার জন্য। কিন্তু যাদের এটা নেই তাদের জন্য 35 hours এর পিডিইউটা কিন্তু কম্পালসারি, এটা নিতেই হবে। সিএপিএম আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, হাতে গোনা দু চারজন আছেন আর কি। ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আর হচ্ছে যে ওই যে হাই হাই স্কুল পাথ, ওটা আপনারা দেখে দিবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, পিএমআই এর ওয়েবসাইটে আপনি কিন্তু ফ্রি পিএমপি এক্সাম হ্যান্ডবুকটা ডাউনলোড করতে পারেন। সেখানে কিন্তু আপনার এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনি কিভাবে পরীক্ষা দিবেন, এক্সাম ফি কত, এগুলো কিন্তু খুব ডিটেলসে সুন্দর করে দেওয়া আছে। সো যারা আপনারা সিরিয়াসলি চিন্তা করছেন, আপনারা কিন্তু এই হ্যান্ডবুকটা ডাউনলোড করে একবার পড়ে দেখতে পারেন। পিএমপি সার্টিফিকেশন জার্নিটা হচ্ছে, এখানে যদিও স্টেপ বাই স্টেপ দেখানো আছে, কিন্তু এখানে কিছু জিনিস আপনি কিন্তু প্যারালালি করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার এলিজিবিলিটি চেক করতে হবে। আচ্ছা, এলিজিবল আপনি হয়ে গেলেন, আমাদের এখানে যারা এসেছেন আমার মনে হয় সবাই কম বেশি এটাতে এলিজিবল হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার ডকুমেন্টস, মানে হচ্ছে আপনার প্রজেক্টের ওই অ্যাপ্লিকেশন করার সময় আপনি কোথায় কি প্রজেক্ট করছেন এগুলো অনেক সময় এগুলো দেখাতে হয়। আর অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যেও কিছু আসলে ব্যাপার আছে। সাধারণত অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি ইয়ে করা হয়, চেক করা হয়, বাট হঠাৎ হঠাৎ করে দুই একটা র্যান্ডমলি হচ্ছে ম্যানুয়ালি চেক করা হয়, ওটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন অডিট। তো যদি আপনার অ্যাপ্লিকেশন অডিটে পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাপোর্টিং কিছু ডকুমেন্টস দিতে হয়। সেজন্য ডকুমেন্টস এর কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করলেন, সাধারণত ইউজুয়ালি 3 to 5 days এর মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা জেনে যাবেন। তারপর হচ্ছে আপনি পে অ্যান্ড শিডিউল হচ্ছে নেবেন। আচ্ছা, এরপরে কিন্তু আমরা রেখেছি স্টাডি অ্যান্ড প্র্যাকটিস। বাট আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখনই আপনি ডিসিশন নিলেন যে আমি এক্সাম দিব, আমি সার্টিফাইড হতে চাই, তখন থেকে কিন্তু আপনার পড়াশোনাটা শুরু হয়ে যাবে। আপনি যত ভালো পড়াশোনা করতে পারবেন, ততই তো আপনার পরীক্ষায় পাশ করার সম্ভাবনাটা বাড়বে। এবং লাস্টলি আপনি হচ্ছে গিয়ে যে এক্সাম দিবেন। হ্যাঁ, সাধারণত যেটা হয়, আমরা যেটা ইন রিয়েল লাইফ করি, সেটা হচ্ছে যে আপনি এলিজিবল এটা জানার পরেই আপনারা সবাই পড়াশোনা শুরু করে দেয়। এবং যতটা বেশি সময় পড়াশোনায় দেওয়া যায়, ততই তো কনফিডেন্স পাওয়া যায়। সো সেভাবে আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে যে পিএমপি এক্সামের চেঞ্জের ব্যাপারে। আচ্ছা, আমি আগেও বলেছি যে পিএমপি সেই শুরু হয়েছে অনেক আগে, 1984 সাল থেকে। তো পিএমপি এক্সাম কয়েক বছর পর পর চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ হচ্ছে আমাদের দুনিয়াটা চেঞ্জ হয়, আমাদের কাজের ধরন চেঞ্জ হয়। সো সেটার সাথে পিএমআই সবসময় নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করে। এবং পিএমপি সার্টিফাইড সবাইকেই কিন্তু এটার সাথে আপডেটেড থাকতে হয়, অ্যালাইন থাকতে হয়। হ্যাঁ, আমি এটাতে সার্টিফিকেটের রিনিউ করতে হয়, সেটাতে আমি যখন পরে আসবো তখন এটা আরো ডিটেলসে বলবো। আপাতত হচ্ছে যে আমরা যেটা নিয়ে কথা বলছি এখন, যে পিএমপি ভাই এক্সাম তো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য অনেকেই মানে খুব যাকে বলে ঝাঁপিয়ে পড়েছে। এবং কেউ কেউ আছে যে ইয়ে পাচ্ছে না, আপনার এক্সাম এক্সামের সিট পাচ্ছে না, শিডিউল পাচ্ছে না, এ ধরনের কিছু ঘটনা আমি রিসেন্টলি দেখেছি। তো এখন চেঞ্জের বিষয়ে আমি প্রথমে তো বললাম যে নিজেকে আপডেটেড রাখা এবং সবকিছু একটা, কি বলবো, যে আপনি যেমন মানে দুনিয়াটা চেঞ্জ হচ্ছে, দুনিয়াটা চেঞ্জ হচ্ছে আমরা সবসময় বলি, তো আমাদের কাজের ধরন চেঞ্জ হচ্ছে, সেটার সাথে পিএমআই সবসময় আপডেটেড রাখে এবং সাথে আমাদেরকেও আপডেটেড হতে হয়। তো এইটার একটা প্রসেসের অংশই হচ্ছে এক্সাম। এক্সাম চেঞ্জ হচ্ছে, যেমন আগে যেমন পিএম বক চেঞ্জ হতো, সাথে সাথে এক্সামটাও চেঞ্জ হতো, কিন্তু এখন যেহেতু আমাদের পরীক্ষাটা হয় হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইনের উপরে ফোকাস করে, সো আপনার ইয়ে আসছে, পিএম বক যেমন নতুন এসছে, আবার এক্সাম কন্টেন্ট আউটলাইনও নতুন এসছে 2026 সালের জন্য। তো এখানে আমরা কয়েকটা কি পয়েন্টস এখানে তুলে নিয়ে আসছি, যে কেন হচ্ছে চেঞ্জ এবং কি চেঞ্জ। তার মধ্যে দেখেন, আগে যেগুলো যেরকম ছিল তার থেকে এখন হচ্ছে আপনার ভ্যালু ডেলিভারির উপরে অনেক বেশি ফোকাস করা হয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা সময় হচ্ছে যে আপনার অ্যাজাইল এবং হাইব্রিড, এই দুটো, যেমন অ্যাজাইল একটা সময় নতুন কনসেপ্ট ছিল 2018-তে, যখন 6th ভার্সন আসে পিএম বকে, তখন কিন্তু অ্যাজাইলটা একদম অ্যাড হয় সাথে। এর আগে পিএম বকে এতটা বেশি অ্যাজাইল ছিল না, বা পিএমপি এক্সামেও এতটা বেশি অ্যাজাইল ছিল না। তারপর থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যাজাইল চলে আসছে, অ্যাজাইলের সাথে অবশ্যই হাইব্রিডও আসছে। এখন এটার পরে এখন আরো বেশি চেঞ্জ আসতেছে হচ্ছে 2026-এর এটাতে, যে এই যে অ্যাজাইল এবং হাইব্রিড লিডারশিপ কিন্তু আছে। এবং এখানে কিন্তু আগে জাস্ট প্রসেসটা থেকে এই জায়গাটাতে এবার নতুন যে আউটলাইনটা এসছে, এখানে কিন্তু লিডারশিপের উপরে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তারপরে গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স এর উপরে ফোকাস করা হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং, আজকাল আমরা যে এআই নিয়ে কাজ করছি, এই যে এআই অ্যাওয়ার প্রজেক্ট লিডারশিপ। হ্যাঁ, এআই টুলস কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করি, প্রজেক্ট ম্যানেজাররাও করে, এবং এটাকে কিভাবে আরো ভালোভাবে করা যায়, এটা যদি আপনি জেনে বুঝে করেন, তাহলে প্রোডাক্টিভিটি আপনার ডেফিনেটলি অনেক বাড়বে। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার পারফরমেন্স অনেক ভালো হবে, আপনার ডেলিভারিটা অনেক ভালো হবে। ঠিক আছে।
তো এই সমস্ত কিছুকে মাথায় রেখেই কিন্তু চেঞ্জ গুলো আসলে এসছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে খুব সিম্পলি একদম হাই লেভেল থেকে একটা কম্পারিজন দেখিয়েছি, সেটা হচ্ছে যে আপনার লাস্ট যে ইস্যুটা ছিল 2021 সালের, আর এখন আসছে 2026 সালের। এখানে কিন্তু ক্লিয়ারলি কিছু চেঞ্জ আমরা এখানে দেখাচ্ছি। যেটা হচ্ছে যেখানে আপনার এখানে ছিল হচ্ছে প্রজেক্ট ডেলিভারি ফোকাস, এখন কিন্তু আমাদের হচ্ছে বিজনেস ভ্যালু ফোকাস। ভ্যালু ডেলিভারি নিয়ে কিন্তু এখন অনেক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, ম্যানেজিং প্রজেক্টস, লিডিং আউটকামস, টিম ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার অ্যালাইনমেন্ট, প্রজেক্ট সাকসেস, এখানে হচ্ছে বিজনেস সাকসেস, ট্র্যাডিশনাল গভর্নেন্স, স্ট্র্যাটেজিক গভর্নেন্স, লিমিটেড সাস্টেনেবিলিটি ইন্টিগ্রেটেড, লিমিটেড এআই কন্টেক্সট। এখন কিন্তু এআই অ্যাওয়ার এনভায়রনমেন্ট নিয়ে আমরা অনেক কিছু জানবো, করবো, এবং এগুলোকে আসলে চর্চা করতে হবে। আমাদের নতুন এক্সাম সিস্টেমটা কিন্তু আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে। এটা মোটামুটি আমরা যে কিছুক্ষণ আগে যেটা কথা বলেছি আর কি, এটা একটু আরেকটু ইয়ে করে শুধু মেজর ফোকাস এরিয়াগুলোকে একটু দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, যে বিজনেস ভ্যালু ডেলিভারি, প্রজেক্ট গভর্নেন্স, কমপ্লায়েন্স, এগুলো তো আছেই, কিন্তু সাথে দেখেন যে ডাটা ড্রিভেন ডিসিশন, স্টেক হোল্ডার অ্যালাইনমেন্ট, সাস্টেনেবিলিটি, এই জিনিসগুলো কিন্তু আগে এতটা বেশি ফোকাসে ছিল না, এখন এই জিনিসগুলো আরো বেশি ফোকাসে চলে আসছে। আরেকটা, এটা অবশ্য আপনারা যারা আগে চর্চা করেছেন তারা ব্যাপারটা আরো ভালো ধরতে পারবেন, আর যারা নতুন তাদের জন্য, তাদেরও আসলে দুশ্চিন্তার কিছু নাই। বিষয়টা এরকম যে আগে পিএমবক এর যে প্রসেস গুলা ছিল, হ্যাঁ আমরা এরকম পড়তাম যে আগে ফিফথ এডিশনে যেমন ছিল 47 প্রসেসেস, তারপরে সিক্সথে বোধহয় আসলো 49 প্রসেসেস। যে প্রসেসের উপরে অনেক বেশি ফোকাস ছিল, কিন্তু শুধু প্রসেসই এখন এনাফ না, আরো অনেক কিছু নিয়েই হচ্ছে কি এখন ফোকাসে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তারপর হচ্ছে এই যে অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা বলি যে 2026 এর ভার্সনটা আমাদেরকে আসলে কি কি দিচ্ছে, প্রজেক্ট ম্যানেজার থেকে আমাদের কিন্তু আরো একটু অন্যভাবে চিন্তা করছে। এখানে দেখেন প্রজেক্ট লিডার, বিজনেস পার্টনার, ভ্যালু এনেবলার, স্ট্র্যাটেজিক কন্ট্রিবিউটর, আরো অনেক কিছু। আচ্ছা, এটা অলরেডি আপনাদেরকে বলা হয়ে গেছে। তারপর আর একবার মনে করিয়ে দিই যে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে কারেন্ট যে এক্সাম স্ট্রাকচার আছে, যে ইসিও আছে, সেটাতে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর এরপরে জুলাই 9 থেকে হচ্ছে আপনাকে নতুন এক্সাম কন্টেন্ট আউটলাইনের উপরে পরীক্ষাটা দিতে হবে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে পিএমপি এক্সামের আমার সিলেবাস চেঞ্জ হচ্ছে বলেন, বা এক্সাম কন্টেন্ট আউটলাইন চেঞ্জ হচ্ছে, এটাতে মানে আসলে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নাই। প্রথমত, ইএমআই কোনো চেঞ্জই খুব ড্রামাটিক্যালি করে না যে আপনি আগের দিন যা পরীক্ষা দিলেন পরের দিনে একেবারে সবকিছু নতুন, সবকিছু আলাদা, এরকম কিন্তু না। হ্যাঁ, চেঞ্জটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়। সো যারা জুলাই 9 এর পরে পরীক্ষা দেওয়ার চিন্তা করছেন, তারা মানে দুশ্চিন্তার কিছু নাই যে আরে আমার তো সবই নতুন করে আবার পড়তে হবে, সবই নতুন করে জানতে হবে, নট দ্যাট। আপনার বেসিক অনেক জিনিসপত্রই একই রকম আছে, কিন্তু আবার অনেক নতুন জিনিসপত্র অ্যাডও হয়েছে। সো আপনাকে জানতে হবে আসলে কি এসছে, আমি এই নতুন কন্টেন্টের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। এখন আমরা চলে এসেছি হচ্ছে যে আমাদের ট্রান্সফার গ্লোবাল বাংলাদেশের পিএমপি প্রিপারেশন প্রোগ্রামটা নিয়ে। এটা হচ্ছে আমরা আসলে দিতে চাচ্ছি আপনাদেরকে একটু অন্যভাবে। সেটা হচ্ছে যে 35 পিডিওর জন্য আপনার 35 আওয়ার্স ট্রেনিং নিলেই আসলে এনাফ, কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা আরেকটু ভালোভাবে এক্সামের জন্য রেডি হন। সাথে সাথে আপনাদের এমন কিছু লার্নিংও হোক যেটা আপনার রিয়েল লাইফে আসলে আপনার কাজে লাগবে, আপনার পারফরমেন্সটাকে আপনার ওয়ার্ক প্লেসে আরো বেটার করবেন। হ্যাঁ, সো দেখা যায় যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা কিছুটা কনফিউজ থাকেন, বা দেখা যায় যে আমার ক্লিয়ার হচ্ছে না, এটা কিভাবে করবো না ওইভাবে করবো, তো যাতে করে এই ধরনের কনফিউশনের কোনো সুযোগ না থাকে, এই জন্য আমরা আপনার হচ্ছে যে 55 আওয়ার্স এর একটা কোর্স হচ্ছে আমরা ডিজাইন করেছি। আচ্ছা, এখানে এই যে স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আসলে যখন একজন মানুষ পিএমপি শুরু করতে চায় যে আমি আসলে পড়াশোনা করব, করে আমি পরীক্ষাটা দিব, আমি সার্টিফাইড হব, সেখানে দেখা যাচ্ছে তার এই ধরনের কিছু ইস্যুজ আসলে ফেস করতে হয়। উম, যে অনেক রিসোর্স এখন অনলাইনে তো ছিলই, এখন তো এআইও আপনাকে হেল্প করতে পারে আপনার প্রিপারেশনের জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে পড়বে, কোন জায়গাটা কিভাবে সে ফোকাস করবে। হুম, মানে একটা পারফেক্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি যান, আপনি একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হতে যাচ্ছেন, সো আপনার প্রপার প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশন কিভাবে হবে, এগুলো তো আপনি করবেনই। সাথে সাথে হচ্ছে যে আপনার
প্রপার মনিটরিং এন্ড কন্ট্রোলিং যেটাকে বলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায়, মানে আপনি ধরেন প্র্যাকটিস করছেন বা আপনি নিজের কতটুকু রেডিনেস এটা টেস্ট করছেন, করার সময় আপনাকে কিন্তু ওইটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমি জাস্ট একটা 4 ঘন্টার মক এক্সাম দিলাম, দিয়ে দেখলাম তো আমি তো এত পেয়েছি, বাস শেষ হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম সিম্পল না, আপনাকে কিন্তু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমি কোনটা কারেক্ট করতে পেরেছি, কোনটা পারি নাই, কেন পারি নাই। হ্যাঁ, তো এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয়, সেগুলোকে আমরা এখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আচ্ছা, 55 আওয়ার্স এর হচ্ছে যে এইটা, এখানেও আসলে এখানে কিছু জিনিস আসলে আপনার প্যারালালি চলবে। যেমন আপনি একটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওইটার উপরে আপনি প্র্যাকটিস একটা এক্সাম দিবেন। হ্যাঁ, তারপর আপনি কিছু কেস স্টাডি দেখবেন। হ্যাঁ, আর লাস্টলি হচ্ছে যে আপনি মক রিভিউ গুলা আমরা যেভাবে রেখেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার মোটামুটি পিএমপি ইয়ে নিয়ে বলা শেষ। এখন হচ্ছে আমাদের আমাদের কোর্সটা নিয়ে আপনাদেরকে আমি একটু বেসিক ধারণা দিলাম। নাও আমি আবার চলে যাচ্ছি আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিশানের কাছে। জিশান, আপনি প্লিজ হচ্ছে কি আমাদের কোর্সের সম্পর্কে আরেকটু যদি ডিটেলসে সবাইকে বলেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে আরো ডিটেলসে বলছি। সো আমি স্ক্রিনটা যদি একটু শেয়ার করতাম, কাইন্ডলি একটু যদি স্ক্রিনটা শেয়ার অফ করে দিতেন। আচ্ছা, আমি শেয়ারটা অফ করে দিই। ওকে, সো অনেকের অ্যাকচুয়ালি কিছু কোয়েশ্চেন্সও আছে। আমরা হ্যাঁ, দেখতে অনেক পাচ্ছি। কোয়েশ্চেন্সই দেখতে পাচ্ছি। আমি দু একটা হ্যাঁ, কোয়েশ্চেন, যেহেতু অনেক কোয়েশ্চেন জমে গিয়েছে, আমি দু একটা কোয়েশ্চেনের ছোট করে একটু অ্যান্সার দিয়ে দিই। ফর আ ওয়ার্কিং প্রফেশনাল, হাউ মাচ টাইম ইজ টাইপিক্যালি রিকোয়ার্ড ফর পিএমপি এক্সাম? ম্যাম যদি কাইন্ডলি একটু এটার অ্যান্সারটা দিয়ে দিতেন। আচ্ছা, এটা হচ্ছে এভারেজে আমরা সাধারণত সবাইকে 3 মাসের একটা প্রিপারেশন নেওয়ার জন্য বলি। বাট ডেফিনেটলি এটা নির্ভর করবে হচ্ছে যে আপনার আসলে কতটুকু সময় আপনি পার ডে দিতে পারছেন, আপনার লার্নিং ক্যাপাসিটি কিরকম, আপনার রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স কিরকম। এমনও দেখেছি যে যার হচ্ছে রিয়েল লাইফে কাজ করার এক্সপেরিয়েন্সটা খুবই ভালো এবং অনেকটা পিএমআই ফ্রেমওয়ার্কের সাথে অ্যালাইন্ড, উনি 2-3 দিন পরেই পাশ করে ফেলেছেন। বাট এটা এক্সট্রিমলি রেয়ার কেস। হ্যাঁ, তো আপনার বেসিক্যালি মোটামুটি 2 থেকে 3 মাসের একটা প্ল্যান রাখলে সবচাইতে ভালো হয়। সাথে আপনি অবশ্যই এটা চেক করবেন যে আপনার প্রফেশনাল কাজের পাশাপাশি আপনি কতটুকু সময় দিতে পারছেন। পার ডে কেউ 2 ঘন্টা দিতে পারছে, কেউ হয়তো 5 ঘন্টা দিতে পারছে, আপনি কতটুকু দিতে পারছেন। তৃতীয়ত ঘটনাটা হচ্ছে যে যেটা বললাম, আপনার লার্নিং ক্যাপাসিটি। কেউ হয়তো একটা চ্যাপ্টার বা একটা কনসেপ্ট একবার পড়েই তার ক্লিয়ার হয়ে যাবে, দ্বিতীয়বার তাকে ওটা আসলে আর বোঝাতে হবে না বা তার তার পড়তে হবে না। কিন্তু অনেকের আছে যে ওই কনসেপ্টটা হয়তো তাকে 3বার পড়তে হবে, তারপর তার কাছে ক্লিয়ার হবে। সো আপনার জন্য কতটুকু সময় লাগবে এবং কিভাবে আপনি করবেন, এটা কিন্তু আপনাকেই প্রথমে বের করে নিতে হবে। আমার মনে হয় বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোয়েশ্চেন ছিল যে আসলে পাস রেটটা কত আমাদের? ইউজুয়ালি আমরা যদি ক্যালকুলেট করেও বলি, অ্যারাউন্ড 60% মতো হচ্ছে আমাদের পার ব্যাচের স্টুডেন্টরা পাস করে। এবং গত বছর আসলে আমাদের 2025 সালের সেকেন্ড হাফটাতে হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল, এবং 24 জনের মতো পিএমপি সার্টিফিকেট হয় আমাদের একাডেমি থেকে, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে বেশি। বাংলাদেশে আর কোনো একাডেমিতে আসলে এতজন পিএমপি সার্টিফাইড হয়নি। সো আমি বলবো যে আমাদের কারিকুলাম, আমাদের যে এক্সপার্টিজ আছে এখানে আমাদেরটাই টপ, আমাদের পাস রেটটাও সব থেকে বেশি। আচ্ছা, ওকে। আহ জিশান, আমি একটা কোয়েশ্চেন হঠাৎ করে চোখে পড়লো মেবি। আচ্ছা, এটা হচ্ছে তাবরিজি ইসলাম। হ্যাঁ, ওনার কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং, এই জন্য আমি জিজ্ঞেস করছি। উনি বলছেন যে ওনার 1.5 বছরের এক্সপিরিয়েন্স আছে ফুল টাইম, এবং উনি এটা মাল্টি ন্যাশনালে কাজ করছেন। আর এর আগে ওনার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটি। আচ্ছা, আপনার হচ্ছে আপনার তাহলে টোটাল কত হলো পার্ট টাইম? আচ্ছা, পার্ট টাইমটা আসলে ইয়ে না, মানে অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে সাধারণত যেটা ধরা হয়, যদিও এখন আওয়ারের ক্যালকুলেশনটা নেই, আগে আওয়ারে ক্যালকুলেট করতে হতো, এখন যেটা আছে যে আপনার 36 মান্থসের হতে হবে, মানে 3 বছরের হতে হবে। 3 বছরের ফুল টাইম এমপ্লয়মেন্ট আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, তো আপনি যদি ইমিডিয়েটলি সার্টিফিকেশনের জন্য খুবই আগ্রহী হন বা আপনার কোনো কারণে দরকার হয়, সেক্ষেত্রে আপনি সিএপিএমটা কনসিডার করতে পারেন। সিএপিএমটা হচ্ছে কি আপনার একটু জুনিয়র লেভেল প্রফেশনালদের জন্য, যারা ধরেন 1 থেকে 2 বছর বা 3 বছরের কম যাদের আছে, তারা অনেক ক্ষেত্রে সিএপিএমটা ইয়ে করে, পার্সু করে। আর সিএপিএমটা করলে পরবর্তীতে আপনার জন্য পিএমপি পাথওয়েটা আরো সহজ হয়ে যাবে, আপনার ওই যে 35 পিরিয়ডস লাগবে না। এমনকি আপনার এক্সাম ফিও আপনার একটু ডিফারেন্ট হবে, একটু কম হবে আপনার যারা প্রথম এমনিতে পিএমপি দিচ্ছে তাদের থেকে। অথবা আপনি একটু চর্চা করে কিছুদিন ওয়েট করতে পারেন। ঠিক আছে, ওকে। আমি মনে হয় উত্তর দিতে পেরেছি ওনার ইয়ের।
আচ্ছা। রাইট, লটস অফ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসছে। আমরা কি ম্যাম আসলে এখন কোয়েশ্চেন নিব, নাকি হচ্ছে আমাদের যে আসলে কারিকুলামটা আমরা কিভাবে কমপ্লিট করব সেটা একটু ডিসক্রাইব করি, এরপরেই কোয়েশ্চেনটা নিব? আচ্ছা, আমরা মনে হয় কিছু কোয়েশ্চেন নিয়ে নেই, 4-5টা কোয়েশ্চেন অন্তত আমরা অ্যান্সার করে নেই, তারপরে আমরা আবার আমাদের কোর্স কারিকুলামের ব্যাপারে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আহ, আজ একজন জিজ্ঞাসা করছেন হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস ইউটিমি এন্ড্রু রামদয়াল। আচ্ছা। আহ, আচ্ছা, স্টাডি হল ফর প্র্যাকটিস এক্সাম, স্টাডি হল ইউটিউব ভিডিওস, এন্ড্রু রামদয়াল, ডেভিড আর মোহাম্মদ রহমান। আচ্ছা, ওনার ঠিক সরাসরি কোয়েশ্চেন নেই, উনি কিছু যে ইনফরমেশন দিয়েছেন। আচ্ছা রাইট, ভাইয়া, আপনি কি আমরা মানে কারিকুলামের বাকি হ্যাঁ, পার্টটাতেই চলে যাই তাহলে, দ্যাট উড বি বেটার। এবং আমরা ঠিক শেষে আছে। হচ্ছে একসাথে কোয়েশ্চেন গুলো নিব, হ্যাঁ, আপনারা শেষে আমরা আরো হ্যান্ড কোয়েশ্চেন নেব রাইজ। এবং আপনারা রাইট, হচ্ছে হ্যান্ড রেজ করে আপনারা বললে হচ্ছে গিয়ে আমরা আপনাদের। আনমিউট করে সরাসরি আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। সো ম্যাম তো হচ্ছে এই পার্টটা আই গেস এখনো বলেননি, রাইট? হুম হুম হুম, আমি জাস্ট হচ্ছে ওভারভিউটা দিয়েছি যে 55 আওয়ার্স থ্যাংক আমরা ইউ। ডিজাইন করেছি। আচ্ছা, তো অনেকে আছে এখানে আসলে, আমাদের অনেকে হচ্ছে কথা বলে যে আমি তো আসলে সেলফ স্টাডি করেই শিখতে পারবো, বাট কোনো পিএমপি প্রফেশনালি যারা অলরেডি সার্টিফিকেশনটা গেইন করেছেন তারা এটা কখনোই সাজেস্ট করবে না যে আসলে সেলফ স্টাডি করে পিএমপি সার্টিফিকেশনটা গেইন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, হুম বিকজ আসলে তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোন রিসোর্সটা আপনার ফলো করা উচিত, কোন রিসোর্সটা ফলো করা উচিত না। আপনার এক্স্যাক্টলি কোনো স্টাডি সিস্টেম থাকবে না। তার পাশাপাশি আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিসে একটু উইক হয়ে যাবেন, বিকজ আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন কোয়েশ্চেন গুলো আপনার ফলো করা উচিত, কোন কোয়েশ্চেন সেটে আপনার হচ্ছে প্র্যাকটিস এক্সাম গুলো দেওয়া উচিত। তার পাশাপাশি যেহেতু পিএমপি অলরেডি খুবই ডিফিকাল্ট একটা এক্সাম, মানে আপনার অলওয়েজই একজন লাগবে যে আপনাকে পুশ করবে, আপনার অ্যাপ্লিকেশন অ্যাংজাইটিটা দূর করবে, আপনার এক্সাম অ্যাংজাইটিটা দূর করবে। এবং আমরা কিন্তু আসলে আপনি যতদিন পর্যন্ত আপনার পিএমপি সার্টিফিকেশনটা গেইন না করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়ে যাব। আপনার কন্টিনিউয়াসলি কাউন্সিলিং চলবে, আপনি যত দিন ইচ্ছা আমাদের এখানে মক টেস্ট দিতে পারবেন। এবং আসলে আমাদের ইনস্ট্রাক্টর যিনি থাকবেন উনিই আপনাকে টোটালি গাইড করবেন যে আপনার আসলে কখন এক্সামে বসা উচিত, কখন এবং কিভাবে এক্সামটা দেওয়া উচিত, বা আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংস গুলো আপনি কিভাবে দূর করবেন। এই কন্টিনিউয়াস একটা গাইডেন্সের মধ্যে আপনি থাকবেন, যেটা আসলে কখনোই আপনি একটা সেলফ স্টাডিতে থাকতে পারবেন না। এবং তার পাশাপাশি হলে এক্সপার্টের ফিডব্যাকটাও লাগে, যেহেতু পিএমপি ইজ আ ভেরি হাইলি ডিফিকাল্ট এক্সামিনেশন। তো আচ্ছা, আমরা যদি আসলে আমি চিন্তা করি, ইয়াস আমি ম্যাম, শিওর। জিশানের সাথে একটু অ্যাড করে নেই, সেটা হচ্ছে আমি নিজেও তো এক্সামটার মধ্যে দিয়ে গিয়েছি। সেটা হচ্ছে যে পিএমপি এমন একটা এক্সাম যে এখন পর্যন্ত আমি কাউকে কখনো দেখি নাই যে পরীক্ষার আগের রাতে বলতে পারতেছে কনফিডেন্টলি, হ্যাঁ আমার প্রিপারেশন খুবই ভালো, আমি কালকে পরীক্ষা দিলেই পাশ করে যাবো। এরকম আমি কাউকে ভেরি দেখি ট্রু, নাই। কারণ ভেরি হচ্ছে ট্রু। যে এক্সামটা খুবই ডাইনামিক টাইপের এবং খুব মানে হাইলি প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, যেহেতু 4 আওয়ার্স এর মধ্যে আমাদের 180টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। হ্যাঁ, এটা যথেষ্ট কঠিন। এবং ওই যে 4 ঘন্টা ইয়েটা ধরে রাখাটা, কনসেন্ট্রেশনটা ধরে রাখা এবং সেখানে রাইট ভাবে আমার কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা, এগুলো খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে পাস রেটের ব্যাপারে একটু বলি যে পিএমআই কিন্তু কখনোই রিভিল করে নাই যে তাদের আসলে পাস রেট পার্সেন্টেজ কত। বাট এ ধরনের একটা স্টাডি আমি পড়েছিলাম অনেক বছর আগে, যে সাধারণত হচ্ছে পিএমপি হচ্ছে দুজন পরীক্ষা দিলে একজন পাশ করে একজন ফেল করে, মানে 50%। সো এটা সেটা নিশ্চয়ই কম বেশি হতে পারে, বাট হচ্ছে মানে এক্সামটা অনেক কঠিন কিন্তু ডুয়েবল। সো জিশান যেটা বলছিল যে গাইডেন্সের ব্যাপারটা, হ্যাঁ ডেফিনেটলি প্রিপারেশনের সময় গাইডেন্সটা দরকার আছে, সেটা খুবই সত্যি। কিন্তু একদম মানে পরীক্ষার আগ মুহূর্তেও না মনে হয় যে একজন মেন্টর পাশে থাকলে ভালো হতো। আমি কিন্তু আই ওয়াজ নট দ্যাট মাচ লাকি যে আমি যার কাছ থেকে কোর্স করেছিলাম ওনাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে আসলে ওই লং টার্ম আসলে ওই সাপোর্টটা দেওয়ার সকল সুযোগ ছিল না। আর আমিও আসলে যখন কোর্স করেছি তার পরে আরো 2 বছর পরে গিয়ে পরীক্ষা দিয়েছি। সো এতদিন তো আসলে সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু ওই সময় লাকিলি আমি একজন
আনপেইড একজন মেন্টর পেয়ে গেছিলাম, যিনি কাইন্ড অফ মানে হ্যান্ড হোল্ডিং এর কাজটা করছিলেন, যে আমাকে একটু আহ আর একটু ক্ল্যারিটি দেওয়া বা একটু মোটিভেশন দেওয়া, এবং কোন জায়গাতে একটু ফোকাস করতে হবে, কোন জায়গাতে একটু কম করলেও এখন হচ্ছে, এখন ট্রেনটা কি যাচ্ছে, এগুলো নিয়ে আমি আমার এক সিনিয়র কলিগকে পেয়েছিলাম, উনি আমাকে রিয়েলি অনেক হেল্প করেছিলেন। সো আমার এই এক্সপেরিয়েন্সটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারা সেভাবে একটু নিজেকে প্রিপেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে ম্যাম অলরেডি পিডিও নিয়ে ডিসকাস করেছে। সো পিএমপির যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে 35 আওয়ারের একটা পিডিও কমপ্লিট করতে হয়, বাট আমরা আমাদের একাডেমি থেকে আসলে 35 আওয়ার পর্যন্ত করেই যে শেষ করে দিচ্ছি এরকম না। আমরা আসলে পিএমপি এক্সামিনেশনের জন্য আরো অ্যাডিশনাল অনেক কিছু শেখা লাগে, অনেক কিছু জানার আছে, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল নলেজ লাগে। সো আমরা হচ্ছে সব নলেজ যাতে আপনারা মানে এক্সামের প্রিপারেশনটা আপনাদের যাতে খুবই স্মুথ হয়, সেজন্য আমরা হচ্ছে একটা 55 ঘন্টার একটা পিডিও আপনাদেরকে প্রোভাইড করব। ইন টোটাল হচ্ছে আমরা 55 ঘন্টা আপনাদেরকে অনলাইন ক্লাসেস এর মাধ্যমে শেখাবো, এবং তার পাশাপাশি অ্যাডিশনাল যে সাপোর্ট গুলো আছে আমি একটু আগে মেনশন করেছি, ওগুলো আপনারা পাবেন। সো এখানে একটু আমরা ডিটেলসে বলেছি আসলে যে আপনাদের 55 ঘন্টার পিডিওটা কিরকম হবে। আপনাদের ফার্স্ট 2টা উইক আসলে কিভাবে যাবে, যেমন ফাউন্ডেশন, পিএমআই প্রসেস, এক্সাম মাইন্ডসেট, এটসেট্রা এটসেট্রা, এবং প্রত্যেকটা উইকে আসলে আপনারা কিভাবে কি কি করবেন এটার একটা আইডিয়া হচ্ছে আপনাদেরকে এখানে দেওয়া। আমরা আপনারা অলরেডি মোটামুটি প্রায় সবাই গ্রুপে আছেন। তো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে কোর্স কারিকুলামটা আছে সেটি আমরা অ্যাজ সুন এজ পসিবল আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনারা কোর্স কারিকুলামেও এই জিনিসগুলো খুবই ইন ডিটেলস এ দেখতে পারবেন। তো আশা করি তখনও যদি আসলে কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে, আমরা একটা নাম্বার শেয়ার করব, বা হোয়াটসঅ্যাপ আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা নক করলে আপনাদের সকল কনফিউশন সলভ করে দেওয়া হবে। সো এটাও আর একটু ইনডেপথ আলোচনা যে আসলে ফাউন্ডেশনটা কিভাবে হবে, আমরা কোন কোন ডোমেইন নিয়ে আসলে কথা বলবো, কোন কোন ডোমেইন নিয়ে পড়াশোনা করব, এবং পিএমপি আসলে কিছু রিসেন্টলিও কিছু ডোমেইন চেঞ্জ করেছে যেটা অলরেডি ম্যাম ডিসকাশন করলো। ওগুলাতে আমরা এই চেঞ্জেস গুলা কিভাবে আসলে, যেহেতু চেঞ্জেস গুলো হওয়ার পরে নতুন কোনো এক্সাম হয়নি, সো ওই চেঞ্জেস গুলা আপনাদেরকে কিভাবে শেখাবো এটাও আমরা ডিসকাস করবো, এবং আমাদের কোর্স কারিকুলাম দেখলেও আপনি ইন ডিটেলস জানতে পারবেন। তো তার পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে প্র্যাকটিসের জন্য মক কোয়েশ্চেন সেট দিব, যেখানে প্রায় প্রায় 1000 প্লাস কোয়েশ্চেন থাকবে। আপনারা হচ্ছে 4টা ফুল লেন্থ মক এক্সাম পাবেন আমাদের ইয়ার সাথে। তার পাশাপাশি হচ্ছে এরপরেও যদি আসলে কারো মক এক্সাম দিতে প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে মক এক্সাম প্রোভাইড করব। আপনাদের ডোমেন ওয়াইজ রিভিউ সেশন থাকবে, তার পাশাপাশি আপনাদের পিএমপি এক্সাম সিমুলেটরে আপনারা এক্সাম দিবেন, এবং সেটারও একটা প্র্যাকটিস হবে ডেইলি। সো স্টাডি স্ট্র্যাটেজি এন্ড কমন মিস্টেক টু অ্যাভয়েড, আসলে এটা তো ম্যামই যদি একটু আসলে বলতেন তাহলে আই গেস ওনারা আর একটু ভালো আইডিয়া করতে পারতো। আচ্ছা, আমার মনে হয় যখন কোয়েশ্চেন আনসারে যাব তখনও এই ধরনের কিছু কোয়েশ্চেন আসবে। রাইট। তো আমি এখন হচ্ছে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে কমন মিস্টেক্স টু অ্যাভয়েড এর মধ্যে আমরা খুব সংক্ষেপে যখন আমরা মানে ওয়েবিনারের কথাটা চিন্তা করছিলাম, খুব সংক্ষেপে এই কয়টা পয়েন্টই হচ্ছে আমরা নিয়ে এসেছি। যেমন একটা হচ্ছে যে আমরা সাধারণত আমাদের স্কুল কলেজে যে সমস্ত পরীক্ষা দেই, সেখানে দেখা যাচ্ছে যে বই থেকে বা সিলেবাসের একটা অংশ থেকে মুখস্থ করার লার্নিং এর একটা জায়গা থাকে, কিন্তু আসলে পিএমপি এক্সামটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। এটাতে আপনার কোয়েশ্চেন গুলা কিন্তু সবই হয় সিনারিও বেসড। আপনি মুখস্থ করবেন এবং গিয়ে জাস্ট মুখস্থ অ্যান্সারটা দিয়ে দিবেন, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে এবং সেই কনসেপ্টটা আপনাকে অ্যাপ্লাই করতে পারতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনি যখন পিএমপি এক্সামটা দিচ্ছেন, এক্সামের হলে বসে আপনি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, আপনি আসলে কি করছেন? আপনি আসলে যেটা করছেন সেটা হচ্ছে আপনি 4 ঘন্টা সময়ের মধ্যে 180টা ডিসিশন মেক করছেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, এবং ডিসিশন গুলোকে রাইট ডিসিশন হতে হবে আপনার পিএমপি ফ্রেমওয়ার্কের সাথে অ্যালাইন্ড হয়ে। হ্যাঁ, আমরা রিয়েল লাইফে কিভাবে করি সেটা তখন irrelevant। তখন হচ্ছে যে পিএমআই আমাকে কি শিখিয়েছে, পিএম বকে আমি কি পড়েছি, সেখান থেকে আপনাকে অ্যান্সারটা পিক করতে হবে। তো এই কারণেই মেমোরাইজ করে আমার উত্তর মানে পরীক্ষায় বসার এবং পাশ করে আসার কোনো সুযোগ নাই। ডেফিনেটলি আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে যে
মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের, স্পেশালি যারা আইটি প্রফেশনাল না, মানে আইটি সেক্টরে এখন কাজ করছে না, আইটিতে কাজ করছে যারা, তারা আসলে অ্যাজাইলের সাথে কিছু হলেও পরিচিত হন। হ্যাঁ, সেটা সব সময় বলবো না যে একদম ফুললি আপনি একদম সবকিছু জেনে গেছেন, সেটা নাও হতে পারে, কিন্তু আবার আপনি অনেক জানেন সেটাও হতে পারে, ওইটা ইরেলিভেন্ট। আমি যেখানে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার অ্যাজাইল এবং হাইব্রিডের যে সিনারিও গুলা বা অ্যাজাইল হাইব্রিড প্র্যাকটিস গুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা দরকার। এটা কিন্তু এড়িয়ে গেলে বা এটাকে বাদ দিয়ে গেলে হবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে যেটা বলেছি যে মক এক্সাম আপনি দিচ্ছেন বা প্র্যাকটিস এক্সাম আপনি দিচ্ছেন, আপনার কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনি যখন মক এক্সাম দিচ্ছেন, আপনার রেজাল্ট যেটা আসলো সেটাকে নিয়ে অ্যানালাইসিস করা, সেখান থেকে লার্ন করা যে আমি আমি 100টা কোয়েশ্চেনের মধ্যে আমি 50টা কারেক্ট করেছি, 20টা হচ্ছে আন্দাজে ঢিল মেরেছিলাম হয়ে গেছে, আর 30টা হচ্ছে আমি একেবারেই পারি নাই। কিন্তু কেন পারি নাই? কোথায় আমার গ্যাপ? আমার কি কনসেপ্ট ক্লিয়ার নাই, নাকি আমি কোয়েশ্চেনের ভাষাটা বুঝি নাই, নাকি আমি সময়ে পারি নাই, আমি আর একটু সময় পেলে মানে কারেক্টলি অ্যান্সার করতে পারতাম? আহ, কোথায় আমার প্রবলেমটা, এটা কিন্তু বারবার রিভিজিট করতে হয়। বিশেষ করে আপনি প্রথমবার যখন পরীক্ষা দিলেন, আপনি যে কটা ভুল করলেন সেগুলো আপনি যেমন রিভিউ করবেন। আবার যেগুলো ওই যে বলেছি আপনি আন্দাজে ঢিল মেরেছেন কিন্তু আপনার লেগে গেছে, ওইটাতে কিন্তু তার মানে কি আপনার কনসেপ্টে কিন্তু আপনার গ্যাপ আছে, তখন ওই জায়গাগুলোও কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, তো এই যে পরীক্ষা দেওয়াটা যেমন ইম্পর্টেন্ট, পরীক্ষার রেজাল্টটা নিয়ে অ্যানালাইসিস করে ওখান থেকে লার্নিংটাকে বের করে আনাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে রাইট। হচ্ছে ডিলিং দ্য অ্যাপ্লিকেশন আনটিল স্ট্রেসফুল। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা আসলে আমরা একটু ডিফারেন্টলি দেখছি, মানে আপনি এক্সাম রেডিও হচ্ছেন আবার অ্যাপ্লিকেশনের প্রসেসটাও আগাচ্ছেন মোটামুটি। আমরা কাউকেই আসলে এটা এনকারেজ করব না, যদি এই ধরনের কিছু কাজ আমি অনেকে করতে দেখেছি, যে আপনি একেবারেই প্রিপেয়ার না কিন্তু আপনি দুম করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেললেন, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করিয়ে ফেললেন। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করিয়ে ফেললে আপনি কিন্তু 1 বছর একটা উইন্ডো পাচ্ছেন, ওই 1 বছরের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা ভ্যালিড থাকবে। ওয়ান্স ইউ গেট অ্যাপ্রুভাল, তারপরে ওর মধ্যে আপনি পরীক্ষাটা দিবেন। হুম, আপনি যদি কোনো কারণে 1 বছরের মধ্যে পরীক্ষা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। সো আপনি একেবারে, আমরা যেটা বলি যে একেবারে পড়াশোনা শুরু করার আগে অ্যাপ্লিকেশন করাটাও যেমন বুদ্ধিমানের কাজ না, আবার হচ্ছে যে আমি পড়াশোনা করছি কিন্তু আচ্ছা দেখি আর একটু ভালো প্রিপারেশন নেই, আর একটু ভালো করি, তারপর অ্যাপ্লিকেশন করব, এইভাবে ডিলে করাটাও ঠিক না। হ্যাঁ, সো ওইটা হচ্ছে যে আপনার একটা ভালো সময়, উপযুক্ত একটা সময় আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা উচিত। আর একটা হচ্ছে এই যে স্টাডিং ইনকনসিস্টেন্টলি উইদাউট অ্যাকাউন্টেবিলিটি, এই যে ইয়ে যেটা বলেছে আর কি, জিশান একটু আগে যেটা উল্লেখ করছিল, যে হ্যাঁ মানে নিজে যখন আমরা পড়ি তখন যেটা হয় আর কি, এই পড়লাম, হ্যাঁ বুঝলাম, ভালোই তো লাগছে, আবার 2 দিন কোনো কারণে গ্যাপ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে আগের জিনিসটা ভুলে গেছি। হ্যাঁ, তো আমরা যখন কোনো অর্গানাইজেশন থেকে বা কোনো ট্রেনারের কাছে ট্রেনিংটা নেই, তখন একটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত আমি একটা গ্রুপের সাথে ট্রেনিংটা নেই। সো এই গ্রুপের মধ্যে নিজেদের মধ্যেও একটা কমিউনিকেশন থাকে, ডিসকাশনের সুযোগ থাকে, এবং পরস্পর পরস্পরকে কিছুটা মোটিভেট করে রাখতে পারে। হ্যাঁ, যে পড়াশোনাটা ঠিকঠাক মতো আগাচ্ছে কিনা। এটা একটা অপশন, নট নেসেসারিলি যে সবাই এটার দিকে যায়, বাট অনেকেই যায়, কারণ পিএমপি তো বলেছে আমি যে একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। তো ওই নিজে নিজে পড়াশোনা করলে যেটা হয়, ওই সেই কথাটাই আসলে এখানে এক লাইনে তুলে আনা হয়েছে যে ইনকনসিস্টেন্সি থাকে। আর যেহেতু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আমি আসলে মক এক্সামটা আজকে দিতে চাইছিলাম কিন্তু ভালো লাগছে না, দিলাম না, আর আরো 10 দিন পরে দিলাম, এরকম একটা অবস্থা চলে আসে। হ্যাঁ, সো আপনি একটা গ্রুপের সাথে অ্যাড হওয়াটা আপনার জন্য এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে উপকারী হয়। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ম্যাম। অনেক সুন্দর করে আসলে যে কমন মিস্টেক্স গুলো আছে সেটা আহ, আপনি ডিসকাস করলেন। সো এইটাই আর কি ওভারঅল আমাদের আহ, বিষয়টা, যে হচ্ছে আর কি আমরা যদি ব্রেক ডাউন করি, যে হচ্ছে আমাদের 2025 সালের সাকসেসটাই হচ্ছে ব্রেক করা আমাদের মূল লক্ষ্য, এবং তারই ধারাবাহিকতা আসলে আজকের ওয়েবিনারটা এবং সবকিছু। এবং তার পাশাপাশি অনেকে আসলে প্রাইস নিয়েও একটু জানতে চেয়েছিলেন। তো হুম, আমি যদি বলি যে ইন টোটাল হচ্ছে আমরা একটা 55 ঘন্টার লার্নিং ক্লাসেস দিব আপনাদেরকে। একটা 9 উইকের স্ট্রাকচার্ড রোডম্যাপ থাকবে, যেটা লাইভ ইনস্ট্রাক্টর লেড ক্লাস থাকবে। পুরা কারিকুলামটাই হচ্ছে পিএমপি ফোকাস থাকবে। তার পাশাপাশি আপনারা হচ্ছে 1000+ প্র্যাকটিস কোয়েশ্চেন পাবেন, 4টা ফুল লেন্থ মক এক্সাম পাবেন, এবং তার পাশাপাশি আফটার দ্য প্রিপারেশন আপনারা হচ্ছে
অ্যাপ্লিকেশন এবং অডিট গাইডেন্সটা পাবেন এবং এক্সামের স্ট্র্যাটেজি, এক্সামের আগে প্রিপারেশন আপনাকে পুশ করা এবং ম্যাম যেটা বললো যে আসলে একদম এক্সাক্ট রাইট টাইমে এক্সামের ফর্মটা ফিল আপ করা সবকিছুই হচ্ছে আপনারা পাবেন। অনেকে হ্যান্ড রেইজ করছেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যাচ্ছি। সো অলরেডি ঠিক আমি আছে। যেটা বললাম আমাদের কোর্সের রেগুলার প্রাইসটা হচ্ছে 20,000 টাকা, বাট হচ্ছে আমাদের হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার আছে যেহেতু আমরা প্রত্যেক বছর আসলে সেকেন্ড হাফেই আমাদের কোর্সটা শুরু করি এবং এই বছর আসলে এটাই ফার্স্ট ব্যাচ হতে যাচ্ছে। তো এটার জন্য আমরা হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট রেখেছি যেটা হচ্ছে ফার্স্টের অর্থাৎ হচ্ছে রবি সোম এবং মঙ্গলবারের মধ্যে অর্থাৎ 21, 22 এবং 23 তারিখের মধ্যে আপনারা যারা এনরোলমেন্টটা করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা 2,000 টাকার একটা ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে 18,000 টাকা এবং এখানে ইনস্টলমেন্টেরও একটা অপশন আছে, আপনারা চাইলে হচ্ছে ইনস্টলমেন্টে রেগুলার ফিতে এবং অফার ওয়েবিনার অফারে হচ্ছে আপনারা এনরোলমেন্টটা করতে পারেন। সো এটাই হচ্ছে প্রসেস। আপনারা হচ্ছে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসিয়াল নাম্বার আছে সেটা যে কোনো সময় কল করতে পারেন। অনেকে স্টিল এলিজিবিলিটি নিয়ে কনফিউজড, আপনারা আপনাদের এলিজিবিলিটিটা চেক করতে পারেন, আপনাদের সিটটা কনফার্ম করতে পারেন। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এই স্ক্রিনটার একটু স্ক্রিনশট নিয়ে রাখতে যাতে আপনারা কল করতে পারেন। আমাদের সাইড থেকেও আপনাদের সবাইকে চেষ্টা করা হবে যোগাযোগ করার জন্য। সো এটাই, আমরা আমাদের কিউএনএ সেশনে চলে গেলাম। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ এখনই করতে পারেন। আমি অলরেডি দেখছি যে চ্যাটে অনেকগুলো কোয়েশ্চেন আছে এবং অনেকে হ্যাঁ, হ্যান্ড রেইজ আছে, করেছেন। হ্যাঁ। তো আমি হচ্ছে যারা হ্যান্ড রেইজ করেছেন তাদের কোয়েশ্চেন গুলো আগে নিতে চাচ্ছিলাম। নাজিফা বিনতে আজিজ আপু হচ্ছে হ্যান্ড রেইজ করেছেন, আপনাকে কথা বলার পারমিশন দেওয়া হচ্ছে, কাইন্ডলি নিজেকে একটু আনমিউট করে যদি আপনার কোয়েশ্চেনটি করতেন। আই গেস উনার কোনো একটা ইন্টারনেট ইস্যু হচ্ছে, আমরা চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলা নিয়ে নিতে পারি। ক্লাস স্কেজুয়াল হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিব আজকেই। তার পাশাপাশি আম, আমাদের কোর্স কারিকুলামেও ক্লাস স্কেজুয়াল গুলো থাকবে এবং ক্লাস স্কেজুয়ালটাও খুবই ফ্লেক্সিবল। আপনারা যেহেতু সবাই এখানে বিজি প্রফেশনাল, তো তাদের কথা চিন্তা করে আমাদের ক্লাস স্কেজুয়ালটা মেইনলি হচ্ছে রাতে ক্লাস হবে শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন, প্রত্যেকটা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে হবে, 9টা থেকে 11টা হবে ক্লাসটা। আচ্ছা, আচ্ছা, কোনো আরেকজন কোয়েশ্চেন কি কোয়েশ্চেন এ করেছিল যে হাউ সম্পর্কে মেনি ছিল? কোয়েশ্চেন ইউ হ্যাভ টু রাইট ফর, মানে কতগুলো কোয়েশ্চেন আসলে মানে রাইট অ্যান্সার করা লাগবে পিএমপি এক্সামটা পাস করার জন্য। মানে তো ম্যাম হ্যাঁ, যদি একটু মানে বলতেন কতগুলো কতগুলো কোয়েশ্চেন কোয়েশ্চেন রাইট অ্যান্সার করা। করা লাগবে হচ্ছে, হ্যাঁ, মানে কারেক্টলি অ্যান্সার করা লাগবে পাশ করার জন্য। রাইট। এই কোয়েশ্চেনটার জন্য আসলে আমি ওয়েট করছিলাম। এই কোয়েশ্চেনটা সবার থাকে, আমারও ছিল, কিন্তু আনফরচুনেটলি এটার কোনো উত্তর নাই। কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে পিএমআই অনেক কিছুই রিভিল করে না, আমি আগে একটা বলেছি। আর একটা হচ্ছে যে এরকম পাস মার্কও আসলে রিভিল করা হয় না। আর এটা দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে কি, আপনার কোয়েশ্চেন সেটের উপর নির্ভর করবে আপনার কত পার্সেন্ট পেলে আপনি পাশ করবেন বা কতগুলো কারেক্ট করলে আপনি পাশ করবেন। আপনার কোয়েশ্চেন সেটটা যদি খুব কঠিন হয়, আপনি দেখা যেতে পারে হয়তো এমন এত কঠিন যে আপনি 60% কারেক্ট হলেই আপনি পাশ করে যাচ্ছেন। আবার কারো এক্সামের কোয়েশ্চেন সেটটা এত সহজ যে যার 80% কারেক্ট না করলে আসলে ওই ব্যক্তি পাশ করবে না। হোয়াটস দ্য ফি, আমরা অলরেডি ফিটা ডিসকাশন করে ফেলেছি। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা এবং আমাদের হচ্ছে 3 দিনের একটা ডিসকাউন্ট অফার আছে। আপনারা যদি 3 দিনের মধ্যে এনরোলমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের 18,000 টাকা পড়বে। আচ্ছা, আমাদের হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেলে অনেকেই আছেন। যেহেতু হচ্ছে আমরা নট অনলি পিএমপি, আমাদের আরো অনেক প্রফেশনাল কোর্সেস আছে। ইনস্ট্রাক্টর প্যানেলে কে কে আছে নাম বলে শেষ করা যাবে না। আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে যে কোনো সময় হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফেসবুক, আমাদের লিঙ্কডইনে ভিজিট করলে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলটা দেখতে পারবেন। আপনাদের কারো আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন বা আমাদের চ্যাট বক্সে যদি হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে আনকমফোর্টেবল ফিল হয় চ্যাট বক্সেও কোয়েশ্চেন করতে পারেন। পিএমপি এক্সামের ফিটা আসলে জানতে চাচ্ছেন একজন। আহ, আচ্ছা, এটা আমি অ্যান্সার করে দিচ্ছি। জি ম্যাম। পিএমপির প্রথমত হচ্ছে যে পিএমপির এক্সাম ফি দুই রকম হয়। যারা হচ্ছে পিএমআই এর মেম্বার তাদের জন্য একরকম, যারা পিএমআই এর মেম্বার না তাদের জন্য আরেক রকম।
তো পিএমআই এর মেম্বার হলে যেহেতু এক্সাম ফি কম হয়, সেজন্য আমরা সাধারণত সবাই হচ্ছে পিএমআই এর মেম্বারশিপটা আগে নেই, তারপর হচ্ছে এক্সামের জন্য আমরা পেমেন্টটা করি। হুম। তো পিএমআই এর হচ্ছে ফার্স্টে ফার্স্ট ইয়ারে মানে প্রথম যখন আপনি একদম মেম্বার হচ্ছেন, তখন হচ্ছে আপনার $129, হ্যাঁ, সাথে $10 এর একটা অ্যাপ্লিকেশন ফি থাকে, মানে $139। এটা হচ্ছে আপনার মেম্বারশিপ ফি। আর সাথে হচ্ছে আপনার, যেহেতু আপনি মেম্বার, সেজন্য আপনার জন্য পিএমপি এক্সামের ফি হচ্ছে 405, মানে $405। আর যারা নন মেম্বার তাদের জন্য এইটাই হচ্ছে আপনার $550 এরকম। তো একটা সুখবর দেই, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেহেতু আমরা একটু ডেভেলপিং কান্ট্রিজ, বা কি বলবো, ডেভেলপিং কান্ট্রিজ একদম নিচে, তো সাউথ এশিয়ার জন্য অনেক সময় কিছু এক্সাম ফিতে কিছু ডিসকাউন্ট বা কিছু অফার এরকম পাওয়া যায়। হ্যাঁ। তো আপনারা ওটাও একটু কেয়ারফুলি চেক করতে পারেন, আপনি যে সময়টাতে পরীক্ষা দেবেন তার আশেপাশের সময়, বা যে সময় আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, ডেট নিচ্ছেন, সেই সময়টা যদি এরকম পাওয়া যায়, তাহলে প্রায় অনেক সময় $100 এর মতো ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কোয়েশ্চেন ছিল, ইজ পিএমপি ইউজফুল ফর অনলি আইটি প্রফেশনালস অর আদার ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল? সো আচ্ছা, ম্যাম যদি একটু অ্যান্সারটা এইটা দিতেন। এইটা আসলে আমি প্রথম থেকে একটু আলোচনা করেছিলাম, আবারও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি বলি, সেটা হচ্ছে আইটি প্রফেশনালরাই সাধারণত সার্টিফিকেশনটা বেশি করেন, কিন্তু এটা মোটেই আইটি প্রফেশনালদের জন্য এরকম কিছু না। এটা যে কোনো প্রফেশনালি করতে পারেন, আপনার বিজনেস প্রফেশনালরা করতে পারেন। আপনার ধরেন যে এই যে আমাদের লিস্টের মধ্যে ছিল যে যারা ইভেন অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করছেন, তাদের জন্য হচ্ছে গিয়ে পিএমপি অ্যাপ্লিকেবল হতে পারে। কারণ আমরা তো প্রজেক্টাইজড ইকোনমিতে বাস করি, আমরা তো হচ্ছে গিয়ে আমাদের যে কোনো বিজনেসে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন রকম প্রজেক্ট রান করি। তো যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রফেশনালি যদি প্রজেক্ট রিলেটেড কাজে থাকেন এবং প্রজেক্টের লিডিং পজিশনে কাজ করছেন বা করতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। বিশেষ করে সিনিয়র যে কোনো অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ধরুন আমরা কিন্তু ডেভেলপমেন্ট প্রফেশনাল বা এনজিও তে যারা কাজ করছেন, এনজিও আইএনজিও, তাদের কথাও বলেছি। বিভিন্ন ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারদের কথা বলেছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। হ্যাঁ। আর বিজনেসের কথা তো বললামই। ঠিক আছে। তো এরকম যে কারোর জন্য এটা কিন্তু হতে পারে। আর এটা নিয়ে কোনো পিএমআই এর কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, এরকম কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই। আরেকটা কোয়েশ্চেন ছিল, হোয়াট স্টাডি ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্সেস ডু ইউ রেকমেন্ড ফর দ্য ফার্স্ট টাইম টেস্টিং? এটা অ্যান্সার দেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে এখন ধরেন ওয়ার্ল্ড ওয়াইড বাদ দিলাম, শুধু বাংলাদেশে কিন্তু অনেক পিএমপি ইনস্ট্রাক্টর আছে না। হ্যাঁ? এখন এক একজনের পড়ানোর স্টাইল বা তার ম্যাটেরিয়ালটা এক এক রকম হতে পারে। আপনার জন্য কোনটা সুটেবল হবে এটা বোঝার জন্য আপনি অনলাইনে একটু রিসার্চ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে যারা ভালো ইনস্ট্রাক্টর আছেন অনেকেরই ইউটিউবে ভিডিও অ্যাভেলেবল, আপনি সেটা দেখতে পারেন। আর স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে আপনি পিএম বকটা আপনাকে পড়তে হবে। পিএম বকের লেটেস্ট যে 8th এডিশনটা বের হয়েছে, আপনি ওটা পড়বেন। এটা আমাদের তো বিভিন্ন ভাবেই বই মানে অ্যাভেলেবল। আর এমনিতে নিয়ম হচ্ছে, অফিসিয়ালি নিয়ম হচ্ছে, আপনি যখন পিএমআই এর মেম্বার হবেন তখন পিএম বক আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, সফট কপিটা। তো এমনিতেই আমাদের নীলক্ষেতেও পাওয়া যায়। পিএম বকের বিভিন্ন ভার্সন যখন আসে কিছুদিনের মধ্যে এটা অ্যাভেলেবল হয়ে যায়। তো পিএম বকটা আপনি অবশ্যই পড়বেন। আর আপনার অনলাইনে প্রচুর ম্যাটেরিয়াল আছে, এইগুলো আপনি তো দেখবেন। এটার মধ্যে থেকে যেটা আপনার জন্য মনে হচ্ছে যে সুটেবল, আপনার ভালো লাগছে, আপনি সেটা করবেন, সেখানে প্র্যাকটিস করবেন। বাট মক এক্সামের জন্য, মানে 4 আওয়ার্সে যে ফুল মক এক্সামের জন্য আপনি যে কোনো এক্সাম সিমুলেটর কিনতে পারেন। বিভিন্ন রকমের এক্সাম সিমুলেটর আছে, আপনি এটাও গুগল সার্চ করলে আপনি অনেক রকমের অপশন পাবেন। তার মধ্যে হচ্ছে পিএমআই স্টাডি হল, এটা আমি দেখছি যে আজকাল সবাই কম বেশি এটাকে ইয়ে করছে, কারণ যেহেতু পিএমআই এটাকে বেপার আর কি ম্যানেজ করেন। সো এগুলো আপনি একটু নিয়ে দেখতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আরো একটা কোয়েশ্চেন ছিল যে, হাউ টু প্রুভ মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ উনি মোস্ট প্রবাবলি জানতে চেয়েছেন যে পিএমআই এর কাছে উনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা উনি কিভাবে প্রুভ করবেন। পিএমআই এর কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রুফ করার জন্য দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে ওখানে কিছু গাইডলাইন আছে, আপনাকে সেই অনুযায়ী দিতে হবে। একটা হচ্ছে যে ধরেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ইন রিয়েল লাইফ, আমরা কিন্তু এট এ টাইম একটা প্রজেক্টেই কাজ করছি এরকম আসলে কম হয়। আমাদের দেখা যায় মাল্টিপল প্রজেক্টে কাজ করা লাগে, কিন্তু এখানে গাইডলাইনে দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনি
ধরেন এক বছরের একটা প্রজেক্টে কাজ করেছেন, ধরেন 2024, ইয়ার 2024-এ আপনি হচ্ছে গিয়ে দেখালেন যে আপনি পুরো এক বছর আপনি একটা প্রজেক্টে কাজ করেছেন। ওই সময় কিন্তু আপনি আর একটা প্রজেক্ট দেখাতে পারবেন না, মানে দুটা প্রজেক্টে আমি কাজ করেছি, সো এই এক বছরের মধ্যে আমি দুটা প্রজেক্টে কাজ করেছি, সো এটা আমার 2 বছরের এক্সপিরিয়েন্স, এভাবে আসলে দেখানো যাবে না। তো বেসিক্যালি হচ্ছে আপনি যখন এক্সপিরিয়েন্সটা দেখাবেন, আপনি অ্যাপ্লিকেশনে যে নির্দিষ্ট ফর্ম আছে সেখানে আপনার ইয়েটা লিখবেন, আপনার এক্সপিরিয়েন্সটা লিখবেন, আপনি কি কি ধরনের কাজকর্ম করেন এগুলো লেখার বিভিন্ন রকম ইয়ে আছে, সেগুলো আপনি লিখবেন। তো যখন হচ্ছে এটা আপনার অটোমেটিক্যালি চেক হবে, তখন সাধারণত আপনাকে কোনো প্রুফ দাখিল করতে বলা হয় না। কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশন অডিটে পড়ে, সেক্ষেত্রে ওরাই আপনাকে কিছু কোয়েশ্চেনিয়ার পাঠাবে, কিছু সাপোর্টিং ডকুমেন্টস পাঠাতে বলবে, তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন আপনি ওগুলোকে পাঠাবেন। সো সেফ থাকার জন্য আমরা সবাইকে যেটা রিকোয়েস্ট করি, আপনি এমন কোনো এক্সপেরিয়েন্স অ্যাপ্লিকেশনে দেখাবেন না যেটা আসলে আপনি প্রুফ করতে পারবেন না, মানে ওই প্রজেক্টে আপনি কাজ করেন নাই, বা ওই প্রজেক্টে ধরেন বলা হলো, আগে একটা নিয়ম ছিল, একদম রিসেন্টলি অডিটের নিয়মটা আমাকে একটু আপডেট করতে হবে, বাট আগে আমি যখন পাশ করছি সে সময় ছিল হচ্ছে যে আপনার যদি অডিটে পড়তো, প্রুফ চাইতো, তাহলে হচ্ছে যে আপনি যাকে বলবেন যে আমি অমুক ব্যক্তির সাথে কাজ করেছি, বা আমার উনি সুপারভাইজার ছিলেন, উনি আমার লাইন ম্যানেজার ছিলেন, তার কাছ থেকেও কিছু ভেরিফিকেশন করা হয় যে আসলে এই ব্যক্তি যেটা ক্লেম করেছে যে এখানে কাজ করেছে এতদিন এভাবে, এটা করেছে কিনা। হুম। বাট বেসিক্যালি হচ্ছে মানে সবার ক্ষেত্রেই যাদের হচ্ছে গিয়ে সাবমিট করে, অটোমেটিক্যালি এটা মেশিন চেক করে, হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ওভাবে প্রুফ করতে হবে না। থ্যাংক ইউ ম্যাম। একজন সামহাও ওয়েবিনারে কোয়েশ্চেন করতে পারছেন না, উনি হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেনটা করেছেন যে হাউ ক্যান সামওয়ান উইথ নো প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইটেল কোয়ালিটি মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইটেল কোয়ালিফাই ফর পিএমপি। আচ্ছা, এখানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, হ্যাঁ, এরকম কোনো টাইটেল থাকাটা ম্যান্ডেটরি না। আপনি প্রজেক্টে কাজ করেছেন, প্রজেক্টে কাজ করার আপনার এক্সপিরিয়েন্স আছে, সেটা দেখানোটা হচ্ছে গিয়ে ইম্পর্ট্যান্ট। প্রথমত আপনার আসলে মানে ক্যারিয়ারের বয়সটা যেরকম চাওয়া হচ্ছে যে 36 মান্থস বা 3 বছর, সেটা আপনার আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রজেক্টে কাজ করেছেন কিনা, সেটা যে কোনো রোলে হতে পারে, বাট লিডিং রোলে হলে সবচেয়ে বেস্ট। হুম। তো এভাবে আপনি আপনার ইয়ে অনুযায়ী, আপনার যে এক্সপেরিয়েন্স সে অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে ওভাবে দিয়ে দিতে পারবেন। ওকে, উনি অ্যাডিশনালি আসলে আরেকটু অ্যাড করেছেন। উনার অ্যাডিশনটা ছিল যে উনি আসলে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেনি, বাট প্রজেক্টে কাজ করেছে। তো হ্যাঁ, দ্যাটস সেক্ষেত্রে গুড। কি? হ্যাঁ, হি ইজ এলিজেবল, হি হি অর শি, আই ডোন্ট নো, মানে এলিজেবল ফর মানে পিএমপি অ্যাপ্লিকেশন করার জন্য উনি এলিজেবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি ফ্রম মোহাম্মদ মাজিদুল। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, উইল ইউ প্রোভাইড এনি স্টাডি ম্যাটেরিয়াল ডিউরিং দ্য ট্রেনিং? ইয়েস, আমরা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ প্রোভাইড করবো আপনাদেরকে আপনাদের ট্রেনিং এর সময়। আরেকটা কোয়েশ্চেন ছিল, হোয়াট ডকুমেন্ট ডু উই নিড টু সাবমিট টু গেট exam approval from PMI? What about someone who served in a government job like a military professional? ম্যাম যদি এই কোয়েশ্চেনটার একটু অ্যান্সারটা দিতেন কাইন্ডলি। Wow, there is a military professional among us. Very delighted to know that. আচ্ছা, কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে আম, আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়ালের কথাটা দিশন বলে দিয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আচ্ছা, ডকুমেন্টে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের যে ফর্ম আছে সেখানে ইনফরমেশন গুলা পুট করাটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ, এভাবে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। বাট একটু আগে যেটা বললাম, আপনি এমন কোনো প্রজেক্টের এক্সপেরিয়েন্স বলবেন না যে যেটা আপনি প্রুফ করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে আপনার আপনি গভর্নমেন্ট জব করেন অথবা আর্মি বা ডিফেন্সে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি প্রজেক্টে কাজ করেছেন কিনা সেটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনি যে কোনো প্রফেশনের মানে যে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন, কিন্তু আপনার প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আপনি যদি মানে মিলিটারি প্রফেশনাল হন, ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই। হ্যাঁ, জিশান, ওভার টু ইউ। Thank you. There was another question. Is ECO already available now? I guess ECO is already available, right, ma'am?
হ্যাঁ, ইসিওটা অ্যাভেলেবল। ইসিও 2026 মানে জুলাই 9 থেকে যেটা অ্যাপ্লিকেবল হচ্ছে এক্সামের জন্য, সেটা অলরেডি অ্যাভেলেবল, এবং যে কেউ পিএমআই ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা ইসিওটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এবং আমি আসলে ওয়েবিনারের শেষে এটাই সবাইকে রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম যে যারা সিরিয়াসলি এক্সামের কথা চিন্তা করছেন, যে এক্সামে বসতে চাচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই ইসিওটা ডাউনলোড করবেন এবং ইসিওটা একবার পড়ে দেখবেন। সেখানে আমার ডোমেইন গুলাতে কিভাবে কি দেওয়া আছে, আমার টাস্কে কি দেওয়া আছে, এগুলো খুব ভালো করে আপনি একবার গো থ্রু করবেন। হ্যাঁ, এটা খুবই জরুরি। হুম, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরো একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি মিস্টার সাদ খানের থেকে। কোয়েশ্চেন ইজ, সো ইফ মাই অ্যাপ্লিকেশন ডাজ নট ফল আন্ডার এনি অডিটিং প্রসেস, I do not need to provide any proof. ইয়েস, হ্যাঁ, দ্যাটস কাইন্ড অফ ট্রু। একটু যদি ম্যাম আসলে এক্সপ্লেইন করে বলতেন যাতে বাকিরাও একটু বুঝতে পারে বিষয়টা। আচ্ছা, আমি যেটা বলছি যে হচ্ছে যে আপনি সাধারণত এটা তো হচ্ছে গিয়ে মানে মানে অটোমেশনের মাধ্যমে চেক হয় ইয়েতে। তো সেখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আসলে প্রুফের জন্য তারা বলে না। বাট হচ্ছে এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হয়। এক হচ্ছে অডিটে পড়লে আপনাকে প্রুফ দিতে হবে, সো আপনি এমন কিছু লিখবেন না যেটা আপনি প্রুফ করতে পারবেন না। নাম্বার টু হচ্ছে যে তাদের মনে করেন আপনি এমনই অদ্ভুত কিছু লিখলেন যেটা আসলে লজিক্যালি যাচ্ছে না, মিলছে না, সেক্ষেত্রে কিন্তু তারা এটা ভেরিফাই করার চেষ্টা, ভেরিফাই করতে পারে। অথবা যদি তারা মনে করে যে আপনার এখানে অ্যাপ্লিকেশনে আপনি যেসব ইনফরমেশন দিয়েছেন এটা আসলে ঠিক না, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন তারা বাতিল করার রাইট রাখে। সো আবারও রিকোয়েস্ট করব যে মানে যতটা সম্ভব আপনি বাস্তবতার কাছাকাছি থেকে আপনি হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সের যে ফিল্ডগুলো পূরণ করতে হয় অ্যাপ্লিকেশন ফর্মে, সেগুলো করবেন। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মোহাম্মদ জাহেদুল স্যারের কাছ থেকে আরো একটি কোয়েশ্চেন আমরা পেয়েছি। আহ, উনি জানতে চাচ্ছে যে ভ্যালিডিটিটা হচ্ছে পিএমপির ভ্যালিডিটিটা কতদিন, এবং হচ্ছে এটা রিনিউ এর প্রসেসটা কি, এবং রিনিউ প্রসেসে কি আসলে কোনো কস্ট ইনভলভ আছে কিনা। হ্যাঁ, আসলে রিনিউ প্রসেসে কস্ট ইনভলভ আছে। এখানে কস্ট এবং ইফোর্ট দুটো ইনভলভ আছে। ফার্স্ট অফ অল, আপনার পিএমপি সার্টিফিকেশনের মেয়াদ হচ্ছে 3 ইয়ার্স। আপনি যেদিন সার্টিফাইড হচ্ছে সেদিন থেকে 3 বছর আপনার সার্টিফিকেট অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড। এরপরে হচ্ছে আপনাকে রিনিউ করতে হবে। এখন রিনিউ করার জন্য এই 3 বছরে আপনাকে দুটো জিনিস মানে দুটো জিনিসের কথা খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনার পিডিইউ কালেক্ট করতে হবে। আপনি যেমন পরীক্ষায় বসার জন্য যেমন আপনার 35 পিডিইউ ম্যান্ডেটরি, সেরকম আপনার রিনিউ করার জন্য আপনার 60 পিডিইউ হচ্ছে ম্যান্ডেটরি। 3 ইয়ার্সে আপনার 60 পিডিইউ আপনাকে আর্ন করতে হবে। এখন এই পিডিইউ গুলো আপনি কিভাবে আর্ন করতে পারেন? পিডিইউ আর্ন করার জন্য আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন একটা অপশন, গুড অপশন হচ্ছে ভলান্টিয়ারিং। প্রত্যেকটা দেশেই যেখানে পিএমপি সার্টিফাইড মানুষজন থাকে সাধারণত একটা পিএমআই চ্যাপ্টার থাকে। বাংলাদেশের কিন্তু পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আছে। এবং দে আর ভেরি অ্যাক্টিভ, ভেরি প্রফেশনাল। তো আপনি সেখানে ভলান্টিয়ারিং করতে পারেন। ইভেন হচ্ছে আপনি বাইরের দেশের চ্যাপ্টারেও অনেক ক্ষেত্রে ভলান্টিয়ারিং অপরচুনিটি পাওয়া যেতে পারে যদি এটা ওপেন থাকে। হ্যাঁ, আচ্ছা। তো ভলান্টিয়ারিং গেল একটা অপশন। আর একটা হচ্ছে যে আপনি পিএমআই এর বিভিন্ন ওয়েবিনার হয়, বিভিন্ন কনফারেন্স হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। যেমন আমাদের পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার কিন্তু প্রতি বছর আপনার একটা সিম্পোজিয়ামের আয়োজন করে, সাধারণত বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে। তো আপনি এই যে বিভিন্ন রকম ইভেন্ট গুলো হচ্ছে সেগুলোতে আপনি জয়েন করবেন, সেখান থেকেও আপনি পিডিইউ গেইন করবেন। নিজে পড়াশোনা করতে পারেন, সেটাতে আপনি পিডিইউ গেইন করতে পারেন। আপনি আরেকজনকে পড়াচ্ছেন বা আরেকজনকে মেন্টরশিপ দিচ্ছেন, সেখান থেকেও আপনি পিডিইউ আর্ন করতে পারেন। এরকম লটস অফ ওয়েজ টু আর্ন দ্য পিডিইউ। আপনাকে 60 পিডিইউ কালেক্ট করতে হবে। আর ইফ ইউ আর এ পিএমআই মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, দেন আপনাকে হচ্ছে $60 একটা রিনিউয়াল ফি দিতে হয় পিএমআই মানে পিএমপি সার্টিফিকেশনটা রিনিউ করার জন্য। আর আমার যতটুকু মনে আছে, আপনি যদি মেম্বার না হন সেক্ষেত্রে আপনার $100 লাগবে ওই যে রিনিউয়াল ফিটা। আই থিঙ্ক দিস ইজ ইয়োর মানে দ্য অ্যান্সার ইউ লুকিং ফর। অলরেডি আরেকটা কোয়েশ্চেন এসে পড়েছে। আই এম ডিলাইটেড টু গেট অল মাই কোয়েশ্চেন অ্যান্সার। ও আচ্ছা, ইট এটা ওয়াজন্ট আ আসলে ওনার কোয়েশ্চেন। অ্যান্সারটা আসলে। আচ্ছা, আমি একটা জায়গায় তো একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আমরা কিছুক্ষণ আগে যখন আলোচনা করছিলাম তখন একজন একটা ইয়ের কথা বোধহয় বলেছিলেন যে এই যে স্টাডি ম্যাটেরিয়ালস, ইউডেমি এন্ড রামদয়াল, 35 আওয়ার্স ফর প্র্যাকটিস এক্সাম স্টাডি সাবস্ক্রিপশন। আচ্ছা, উনি সরাসরি কোনো কোয়েশ্চেন করেননি, উনি কিছু রিসোর্সের কথা উল্লেখ করেছেন। আসলে এটা কেন করেছেন বা উনি কি এই বিষয়ে কিছু জানতে চাচ্ছেন, এটা আমার কাছে ক্লিয়ার না। আমি হোয়াটসঅ্যাপে আরেকটা কোয়েশ্চেন পেয়েছি। উনার জি। নামটা না বলতেই উনি একটু রিকোয়েস্ট করেছেন।
কোয়েশ্চেনটা হচ্ছে উনি যদি সামহাও হচ্ছে আর কি অডিটে পড়েন এবং হচ্ছে উনি প্রুভ না করতে পারেন, সেক্ষেত্রে কি উনি ফিউচারে আবার পিএমপি এক্সাম দিতে পারবেন কিনা? পসিবিলিটি ইজ ভেরি লো। আপনার মানে ইনফরমেশনের কতটা মিসম্যাচ ছিল সেটা ডেফিনেটলি ম্যাটার করে, বাট একটা ব্যাপার হচ্ছে কি, পিএমপি কিন্তু মানে পিএমআই তার এথিক্যাল ইস্যুগুলোতে কিন্তু খুবই সিরিয়াস। হ্যাঁ, এনি কাইন্ড অফ কোনো মানে ভুল ইনফরমেশন দেওয়া ইচ্ছাকৃত ভাবে, এটাকে তারা খুবই সিরিয়াসলি নেয় এবং আপনাকে লাইফ টাইমের জন্য তারা হচ্ছে গিয়ে ব্যান করে দিতে পারে যে না, এই ব্যক্তিকে আমরা পিএমপি পরীক্ষায় বসতে দিব না, এই রাইট তারা রাখে। সো বারবার আমি রিকোয়েস্ট করছি যে আপনারা যখনই পিএমপি অ্যাপ্লিকেশন করবেন, যথাসম্ভব আপনাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচ রেখেই আপনারা করবেন। আশা করি এটা অ্যান্সার করতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। সো আপনাদের আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক ইন দ্য চ্যাট বক্স, আর আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আর অলসো আমি হচ্ছে আপনাদের প্রায় সবারই কথা বলার পারমিশন অ্যালাউ করে দিয়েছি, তো আপনারা চাইলে আনমিউট করেও কোয়েশ্চেনটি করতে পারেন। আমরা আসলে চাচ্ছি কেউ আনমিউট করে কোয়েশ্চেন করুক। ইউজুয়ালি আমাদের সেশনে চ্যাট বক্সেই কম কোয়েশ্চেন পেতাম, অলওয়েজ সবাই হ্যাঁ। মৌখিকভাবেই কোয়েশ্চেনটা করতো, বাট দিস ওয়েবিনার ওয়াজ ডিফারেন্ট। আমরা ইয়েস। আরেকটি কোয়েশ্চেন পেয়েছি। If I get the PMI membership, is it valid forever or do I need to renew the membership? আমি হচ্ছে একটু বলে দেই, সেটা হচ্ছে পিএমআই মেম্বারশিপ হচ্ছে আপনাকে ইয়ারলি রিনিউ করতে হবে। হ্যাঁ। আর আপনার হচ্ছে পিএমআই গ্লোবালের মেম্বারশিপ নেওয়ার পরে আপনি পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বারশিপ নিতে পারবেন, বা অন্য কোনো চ্যাপ্টার যদি সেটা অ্যালাউ করে সেখানে মেম্বারশিপ নিতে হলে আপনার প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে পিএমআই গ্লোবাল মেম্বারশিপ নিতে হবে। পিএমআই গ্লোবাল মেম্বারশিপ ইয়ারলি রিনিউ করতে হয় $129 ইউজুয়ালি, বাট ওই যে বললাম যে মাঝে মাঝে আমরা যেহেতু একটু কম উন্নত দেশ, আমাদের জন্য মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট অফার টফার থাকে। তো ইফ ইউ গেট লাকি আপনি হয়তো কিছু সামান্য ডিসকাউন্ট পেতে পারেন, বাট ইউজুয়ালি এটা হচ্ছে $129 এভরি ইয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। সো আপনাদের কোয়েশ্চেনেরই আসলে ওয়েট করছি আমি এবং আমাদের ইনস্ট্রাক্টর। তো এটা একটা গুড অপরচুনিটি, আসলে এত এক্সপিরিয়েন্স একটা মানুষের কাছ থেকে আপনারা আপনাদের গাইডেন্সটা পাচ্ছেন। সো প্লিজ আপনারা কোয়েশ্চেন করেন, আমরা আসলে খুবই আগ্রহের সাথে অ্যান্সার করতে চাই আপনাদের সব কনফিউশন এবং কোয়েশ্চেন্স। আই গেস ম্যাম আসলে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করেছি, অ্যান্ড আই থিঙ্ক কারো কোনো কনফিউশন থাকার কথাও না, বাট অনেকের অনেক ডিফারেন্ট কেসেস থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আরো দু একটা কোয়েশ্চেন নিতে চাচ্ছি। ইজ দেয়ার এনি ইনস্টলমেন্ট প্ল্যান ফর অ্যাকচুয়াল এক্সাম ফি? নো, আনফরচুনেটলি নট। এক্সাম ফিটা আপনাকে একবারই পে করতে হবে। ওকে, সো আই গেস আর কারো তেমন কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ রেজ ইউর হ্যান্ড অর ইউ ক্যান লাইক আস্ক দ্য কোয়েশ্চেন ইন দ্য চ্যাট বক্স। অ্যান্ড আমাদের হচ্ছে আমাদের সাইড থেকে চেষ্টা করা হবে যে আপনাদের সবার সাথেই হচ্ছে একটা কমিউনিকেশন করার, যে আপনার নেক্সট স্টেপটা কি, বা আপনি কি এখনো স্টিল কোনো কিছু নিয়ে কনফিউজ নাকি, বা এমন কোনো কিছু আছে নাকি যেটা আপনাকে বাধা দিচ্ছে আপনার পিএমপি সার্টিফিকেশনের প্রিপারেশনটা স্টার্ট করার জন্য। আপনার যদি ফার্দার কাউন্সিলিং লাগে এবং একটা পার্সোনাল পাথওয়ে বা পার্সোনাল গাইডেন্স লাগে, সেটাও আমরা প্রোভাইড করব। আমরা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেছি। আমি আরেকবার চ্যাট বক্সে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যে কোনো টাইমেই হচ্ছে এই নাম্বারে কল বা টেক্সট করতে পারবেন। অ্যান্ড আমাদের সাইড থেকেও চেষ্টা করা হবে যে আপনাদের সবার সাথেই একটা ওয়ান টু ওয়ান সেশনে কথা বলার। অ্যান্ড ইয়েস মিস্টার সাদ খান, আমাদের ট্রেনিংটা হচ্ছে আর কি অনলাইনেই হবে। আমি অলরেডি মেনশন করেছি যে আমাদের ক্লাসেস গুলো হচ্ছে শনি সোম বুধ রাত 9টা থেকে 11টা হবে। প্রত্যেক সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, ডেফিনেটলি লাইভ ক্লাস হবে। আমাদের এই ব্যাচটা আমাদের ইনস্ট্রাক্টর উর্মি ম্যামই নিচ্ছেন। উনি আপনাদেরকে আসলে আপনাদের কাঙ্ক্ষিত পিএমপি সার্টিফিকেশনটা গেইন করতে হেল্প করবে। সো আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নেই। আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পার্সোনালি চেষ্টা করা হবে সবাইকে হোয়াটসঅ্যাপে কোর্স কারিকুলাম এবং আজকের যে ডেটটা ছিল সেটা প্রোভাইড করে দেওয়ার। সো ম্যাম যদি লাস্টে কিছু বলতে চান। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফর জয়নিং। আপনারা নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে জয়েন করেছেন, এবং এটা আসলে ইন্ডিকেট করে যে আপনারা আপনাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আসলে অনেক সিরিয়াস।
আপনারা আসলে চাচ্ছেন আরো বেটার কিছু করতে। সো আমি লাস্টলি বলবো যে পিএমপি হচ্ছে আপনার নিজের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট হিসেবে আপনি চিন্তা করতে পারেন। ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। আমি বলেছি যেটা আমার প্রফেশনাল লাইফের সাথে সাথে আমার পার্সোনাল লাইফেও অনেক অনেক পজিটিভ ইম্প্যাক্ট এনেছে। তো এটা হাইলি ভ্যালুড এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা সার্টিফিকেশন। সো ডেফিনেটলি আমি আবারও আপনাদেরকে উৎসাহিত করব যে আপনারা এটা নিয়ে চিন্তা করেন এবং চেষ্টা করেন পিএমপি সার্টিফাইড হওয়ার। আর এক্সামটা ডেফিনেটলি খুব কঠিন, বাট ইটস ডুয়েবল। প্রতিদিনই কিন্তু মানুষের হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা কিন্তু পাশ করছে। আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হচ্ছে এটা যে আমরা নিজেদের ভাষায় তো দিতে পারি না, আমাদেরকে ইংলিশে দিতে হচ্ছে। বাট অনেক মানে 7টা ভাষায় পিএমপি এক্সাম হয়, তো অনেকে নিজের মাতৃভাষাতে দিতে পারে। তো আমরা যদি একটা সময়ে দেখা যায় অনেক বড় একটা পিএমপি কমিউনিটি হয়ে যায়, আমরা এক সময় হয়তো বাংলায় পিএমপি এক্সাম কিভাবে দেওয়া যায় সেটা নিয়েও পিএমআই এর সাথে নেগোশিয়েট করতে পারবো। Anyway, that's something far-fetched, but still. Abaro, once again, thank you for joining. Please think about it. PMP certification is a great investment for your career growth. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আপনাদের প্রায় সবার সাথেই ক্লাসে দেখা হবে উর্মি ম্যামের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। আশা করি আপনাদের সামনের জীবন সবারই খুব সুন্দর যায়।